আর পোলাপাইনে কোহানের আর্জেন্টিনা ব্রাজিল খেলে আমরা তারা ঝগড়া লাগিয়া ফিডি হইতে আছে। কখনো আর্জেন্টিনা আমি যখন গেছি না, আর আপনারা কাটা গেছেন এটা তো বুঝছি, এটা কি আর জিগান লাগবো কাটা কাটা গেছেন আর তুলেন, এটা কি আর মাথাইয়া পাইছে? তা আর্জেন্টিনা আমরা তারা জানেও না এটা কোহনো দেশটা, এটা লগের দেশটার নাম কিতা একজনেও কইতে পারতো না, এই দেশের প্রেসিডেন্টের নাম কিতা এইটু আমরা ফলাফাইনে জানে না। আর্জেন্টিনার গঞ্জিগাঁও দিয়ে আর্জেন্টিনার পতাকা লাগাইয়া হেতান্ডির পতাকার উপরে হেতে পতাকা লাগাইছে গেলে গাছের তো দুইজনে জাতি লেগে দুপুরিয়া পইরা ঠ্যাং নাই হাত নাই ফিডাফিডি করে কারেন্টও লেগে মারা গেছে। বর্বরর তো একটা জাতফোদ আছে, হ্যাঁ তারা আমরা তে বালা দেবো হিসাবে, তারা তো নিজের উডেরে আগে পানি খাওয়াইব, এইটার লাগে ঝগড়া লাগে আরেকবারে ফিরছে, এইটা ঝগড়া লাস্টিং করছে 40 বছর। তা আমরা তো এতে আরো খারাপ, কখনো আর্জেন্টিনা করো ব্রাজিল, এইটা দলাদলি করে আমরা দুই ভাগ হইয়া আফন দুই ভাই বাহে ফুতে মাইজিয়ে ফেস লাগিয়া সেটা নিজেরা ঝগড়া লাগিয়া ভাত খায় না, নিজেরা ঝগড়া লাগিয়া ফিডাফিডি হইতে আছে, আমরা হেতারাতে আরো খারাপ, ঠিক কিনা কম? হ্যাঁ খেলা তোমার এক তারার ভাল লাগতে পারে, আরেক তারার খারাপ লাগতে পারে, এটা লইয়ে ঝগড়া কি রে? এটা কারণটা কি? এইটা লইয়া পক্ষ আর বিপক্ষের কি আছে? আর্জেন্টিনা জিতলে কি তৈব, ঠগলে কি তৈব? ব্রাজিল জিতলে কি তৈব, ঠগলে কি তৈব? এইটা এখন বুঝিয়া গেলাম না আমি। এমন যদি হইতো আর্জেন্টিনা জিতলে ফেজের দাম কমবো, তো ও তো মন্ডলে শান্তি দিত, অথবা ব্রাজিল জিতলে আমরা নদীর মধ্যে ছটকিত মাছ আরো বেশি লাগবো, তো ও তো মন্ডারে বুঝ দিতাম বলে হুজুর ব্রাজিল জিতলে তারা মাছের ফোনা ছাড়বো, সব আমরা দাউদ কান দিয়ে এসে মাছ তো হইলে আমি বেড়াই না হইলে আপনার লগে লেকচারাইতাম কত কম। আব্বা কুদুর চিন্তা করে, ও যুবক রে, তোরারে কেউ বুঝাইয়া কইছে না রে, তোরারও বেশি দোষ নাই, তোরারও বেশি দোষ নাই, তারা হইলো আর্জেন্টিনা, তারা হইলো ব্রাজিল, ঠিক কিনা? তোমার মারে বেইজ্জতি করে আর তুমি হেবাড়ার পক্ষ লইয়া পতাকা উড়াইতে আসো, হ্যাঁ কইয়া জিগার দিতে আস। তোমার ভাইয়ের হত্যা করে দুদুমরু প্রান্তর তোমার মুসলমান ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, বাড়ি নাই ঘর নাই, ওই তাদের পক্ষ নিয়ে তুমি স্লোগান দাও। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, যারা কাফের বেদিনদের অনুসরণ করে তাদের সাথে তাদের হাসর হবে, নসর হবে, ঠিক কিনা? কম খেলা ভাল লাগতেই পারে, এই জন্য আপনি এইরকম সমর্থন করে ফিডাফিডি করে লাউন লাগবো, হাফ প্যান্ট দাঁড়িয়ে বানাই লাউন লাগবো হিতান্ডির মতো। কারণটা কি? কারণটা কি? ওই আমরারে ফার্মে ধরেছে, আমরারে ফার্মে ধরে, আমরা এমন ব্যাককলের ব্যাক্য, আমরারে কি ফার্ম দিল এটাও আমরা বুঝি না, আমার পক্ষে না বিপক্ষে এইটাও আমি বুঝি না। ওই মিডিয়াগুলা সব কাফেরদের হাতে, মিডিয়ার মাধ্যমে মুখরোচক ভাবে নানানভাবে বিশ্বের হজ কোনো মিডিয়া এত প্রচার করে না, এই বিশ্বকাপ খেলা যত প্রচার করতেছে, ঠিক কিনা? করবে না তো, করবে না। পরিকল্পিতভাবে মানুষগুলোকে ডেস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য এই কাজগুলা করতেছে, আর এই কাজের ভিতরে গিয়ে আমরা পড়ে গেছি। আল্লাহর নবী ডাক দিলেন, তিনি ভাবলেন, তিনি চিন্তা করলেন, চিন্তার অতল গহীরে হারিয়ে গেলেন, ভাবতে ভাবতে তিনি চলে গেলেন কাবার ওদরে। জাবালে নূর যেই পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় নির্জন নিরিবিলি এক গুহায় তিনি ধ্যানমগ্ন, তিনি চিন্তামগ্ন, কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। একেবারে নির্জন জায়গা, পাহাড়ের মাথার নিরালে গুহা, কেমনে জানি নবীজি বিছেরা বার করছে কইরা ঘুরতে 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 এই পাহাড় বাইয়া 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 রে, কত কষ্ট করে পাথর ফাড়া দেয়, গোলেন্ডে ঘুরে যায়, আবার আরেকটা শক্ত পাথর ধরে কোনো মতে গিয়ে ওই পাহাড়ের মাথা তুলছে, উঠটা সেরা হেন বইয়া মনে মনে যেন কেউ ডাক না দেয়, কেউ যেন বিরক্ত না করে, নিরাল বইয়া বই চিন্তা করে, আল্লাহ আল্লাহ, এই যে মানুষটি যে মারামারি করে, ফিটাফিটি করে, পর্দা নাই, ফুসিদা নাই, হালাল নাই, হারাম নাই, কন্যা সন্তান হইলে জীবন্ত খবর দিয়া লায়, বাপ মরিয়া গেলে গা এই সৎ মারে, আগের তরফের ফলাফাইনে বিয়া কইরা লায়,
তারপরে এতিমের মাল খাইয়ালায় সামান্য জিনিস লইয়া যে ফিটাফিটি করতেছে, আমার তো এটা ভাল লাগে না, আমি কিতা করতাম আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আমার তো এটা ভাল লাগে না, আমি তার কিতা করতাম আল্লাহ, আমার কিন্তু রাস্তা টাস্তা দেখান না, কান দেই চিন্তা করে বইয়া বইয়া। আর আমাদের আম্মা খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না? এবিলির বয়স হয়ে গেছে ৫৫ বছর। কত বছর? ৫৫ বছরের বুড়া বেডি যায়। এবারে সকালে একবার রুটি লইয়া সামলার ব্যাগের ভিতরে ফাটি লইয়া এই পাহাড় বাইয়া বেয়ে বেড়ে মানুষও নিয়ে আসে নবীজিরে দিয়াইয়া নেন, এটি খাইয়েন, খিদা লাগলে, আর যখন ভাল লাগে আইয়েন, গোসল টুসল কইরা যাবেন, আর এটি হেন আছে হেন খাইয়েন, শেষ হইলে আমি আবার বিকাল, সুবহানাল্লাহ কইতেন না? আমি ২০০০ সালে প্রথম হজ গেছি। হজ গেছি পরে ছেড়ে আমরা ডাক দেওয়ান লাগে কেন বাবা? কথা না হইলো কোনো ডাক দেওয়ার নাই, কেউ কেউ বিরক্ত করার নাই, কথা না হইলো আমিন ক। আমি ২০০০ সালে যখন প্রথম হজ গেছি, হজ যাওয়ার আগে আমার দাদাই আরো আগে হজ গেছে, দাদাই হজের তাইয়া কইছে যে এই যে হেরা গুহা এটা কিন্তু অনেক ওসা, এটা তো উড়ন যায়। তা আমি হজ গেছি পরে আমার যারা ভক্ত মরিদ, তখন তো আমি ফলাফল মানুষ, আরো ২৬ বছর আগের কথা। তা আমার ফলাফানি যে হুজুর ইয়া তুলবেন নি হেরা গুহা? আমি কই হেরা গুহা, দাদা তো দিলে দেখিয়া গেছে, দাদাই দি কইল এটা বিলে অনেক ওসা, ফাড়ান উঠতাম, কায়েন না যাই। তো গাড়ি লইয়া হেরা গুহার কান্দার কিছু ওই জাপালে নূর পাহাড়ের সাইডে নিচে পরে আমি উফরের ফেট চাইছি, সে আপনার লাটতে আসি মাথা। কই হুজুর কিতা করায়? আমি কই না, দাদাই কইছে এটা এমন ওসা, এটার উফরে ফেল চাইলে বিলে টুফি ফুড়ে জিজ্ঞায়, আমার কি ফরে না? দাদা দি কইল মাথায় নালগি দিলে টুফিটা ফিসি দিয়ে ফুড়ে যে আমি লাড়া দিয়া চাইলাম, এর ফরেও তো ফরে না। ফরে হেতারও আসলে তো এটা দোষা অনেক ফরে নাকি রে। ফরে আমি চাইয়া দিই ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুল টুফিটারে কামড় দিয়ে ধরে রাখছি। তাই আমি বললাম আসলে ওদের এটা ওষা কি তা করো ফারা যাবো নি? তবে হেতার আমার হজের বেড়ি তো দৌড়ে। আচ্ছা তখন সেতরা কিরকম উঠে কর, আমি তো বেড়াইতে গেল বেড়ে তিনটা জায়গা আর আর সকালবেলা বাসি আর মরি, একটা ইজ্জতের প্রশ্ন না। আর সকালবেলা উঠতে এলাম, আয়ো আমি উঠতে কয়েকবার জিরাইছি, কয়েক বোতল পানি খাইছি। এরপরে হ্যাঁ গেছি পরে ওই আমার লগের তারা বোধহয় কিতা কইছে, ফিরসাব যে এটা বোধহয় কইছে আর কি, কেমনে কইছে গিয়েব কইছে। পরে অন্যান্য মানুষ সব সইরা গেছে গা। আমি ঠিক নবীজি যেই গুহাটার ভিতরে যেই জায়গাটা বইছে, আমি ঠিক হ্যাঁ গিয়া সুবহানাল্লাহ কইতেন না? সত্য। আমি বসার পরে আমার মনে হইল যে ১৫০০ বছর পরেও আমি যেন আজও নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। আমি কাঁদতেছিলাম, টপ টপ করে আমার চোখের পানি পড়তেছিল গাল বেয়ে বেয়ে। আমারে লোকজন কয় হুজুর কান্দেন না, চিন্তার দরকার নাই, ওঠা যত কঠিন নামা এত কঠিন না, নামা সহজ, কান্দেন নাই। বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না। ১৫০০ বছর আগের কথা আমার মনে পড়ছে। আমার নবীজির বয়স তখন ৪০, আর আমার আম্মা খাদিজার বয়স তখন ৫৫। আমি ২৬ বছর ৩০ বছরের যুবক। আমি যদি উঠতে আমার এত কষ্ট হয়, আমার মাত্র ২৯ বছর বয়স তখন, আমার যদি উঠতে এত কষ্ট হয়, আমি চিন্তা করতেছি আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে রে কেমনে ৫৫ বছরের বয়স্কা মহিলা, সকালে একবার বিকালে একবার উঠছে আর নামছে, খাবার দিয়া গেছে। আমি তো জীবনে জুয়ান মানুষ, একবার উঠলাম এত কষ্ট, আমার মা খাদিজার না জানি কত কষ্ট। মুসলমান ও দাউদকান্দির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, যত সহজ ইসলাম পাইছে তো সহজ না, অনেক কষ্টের ইসলাম, চোখের পানির ইসলাম, চোখের পানির বিনিময় ইসলাম, ঘামে জোড়া ইসলাম, রক্ত দেওয়া ইসলাম, জীবন দেওয়া ইসলাম। আমরা একটা ফুটো রক্ত দেওয়া লাগে নাই, ইসলামের জন্য কোনোদিন ঘাম জড়ানো লাগে নাই। এত সহজ ইসলাম পাইছো, ইসলামের গুরুত্ব বুঝো নাই। মুসলমান
আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করে দিলেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, জমিনে নামলেন, দ্বীনের দাওয়াত দিলেন। মানুষগুলো এখন হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল জানে আর একদল জানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। যারা জেনেছে, যারা মেনেছে, তারাই ইমানদার। এই জন্য আল্লাহ কয় হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, যারা মানে যারা মানে না, আলো আর অন্ধকার যেমন সমান না, দিন আর রাত যেমন সমান না, যারা জানে যারা জানে না, দুই দল কখনো সমান না, সমান না, সমান না, ঠিক কিনা? দলে দলে মানুষ দ্বীনের পথে আসতে চাইল। মুসলমান, ১,৫০০ বছর আগের কথা আর লক্ষ কোটি বছর আগের কথা। আদম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তার সন্তানেরা সবাই দিন মানল। পরবর্তীতে পদস্খলন হয়ে গেল। নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম, ওনার জামানায় এমনভাবে তিনি যখন ডাকলেন, দলে দলে লোক আসলো। তার আপন সন্তান, নিজের জন্ম দেওয়া সন্তান, তারে নবী মানল না। আল্লাহকে কেউ করে নাই। নবীরা ডেকেছেন, সাহাবারা ডেকেছেন, তাবিঈরা ডেকেছেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালিহিন। আজকে আমরা ডাকতেছি, ধারাবাহিকতা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ওলামায়ে কেরাম ডাকে, মসজিদের মেম্বার থেকে ইমাম ডাকে, খতিব ডাকে, মাদ্রাসার মুহতামিম ডাকে, মুহাদ্দিস ডাকে, মুফাসসির ডাকে। দ্বীনের পথে ডাক ছিল, আছে, থাকবে, ঠিক কিনা কম? ডাক কিন্তু বন্ধ হয় নাই। তা আপনি তো আইয়ে না ডাক শুননের লেগিয়া, ডাক যেন না শোনা যায়, আপনি কানের ভিতরে তুলা দিয়ে রাখেন। এই বুদ্ধি করতে আইছে, কানের ভিতরে তুলা দিয়ে রাখন, আর আপনি বাইক হুইটা থাকেন। একে তো কথা না শুনন দিয়ে না কথা, কেন না শুনলেও তো সারে, যেহেন থাকলে শুনতেন না, হেন যাবেন গা, আর কাছে থাকলে তুলে দিয়ে উঠতে থাকবে। এই বুদ্ধি আইসে করতে, কথা তো বাইরে গেতেছে, কষ্ট হইতেছে বোধ আপনাদের না? নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, তো কিছু লোক না ইসলাম মান্না লাইছে। এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সব কাফেররা চিন্তা করতেছে, রে এবারে যে একটা ফেস লাগাইতেছে, আগে আমরা সব এক সাইডটা দেবদেবীর পূজা করতাম, আর ওখান যে এবারে এক আল্লাহর কথা কয়, ওখানে এটা কিতা করো? কয় সামনে তো হজাইয়া পড়তে আছে, তো কিতা করবো? কয় হজের ভিতরে হুদা কি সৌদি আরবের লোক থাকে না বাইরের লোক আইয়ে? আহা, কথা কয় না। ও এবারে মনে করছে দেরি হইব। বুদ্ধিমান লোক কয়, হুজুরে যেহেতু কইয়া লইছে আরো বাড়াইতাম নি, অনুমতি লইয়া লইছে, একটা বেলা যাইকেই লই। এটা একটা কাম করলেন আপনি, বুঝলাম? উঠতেন না, প্রত্যেক দিন এখনো মুস্তাক হয়ে যাইয়ে বইয়ে থাকতো না, প্রত্যেক দিন এখনো মাদ্রাসার সামনে মাহফিল হতো। উঠতেন না, বসেন, সবাই করা আমি। তো নবীজির যখন দাওয়াত দেওয়া শুরু করছে, লোক তো কিছু কিছু ইসলামের দিকে আইছে। এর আগে তো সব এক সাইডটা দেবদেবীর পূজা করছে। অহন কিতা করো? অহন সবাই মিললে মিটিংয়ে বসে, রে আগে তো মক্কার ভিতরে দাওয়াতরা আছে, অহন তো মদিনাতে লোকে খেয়াল করে হজ করতে লইলে বাংলাদেশতে লোক যায়নিও, সিরিয়াতে যায়নি, ইরানতে যায়নি, তখনও যাইতো, বিভিন্ন জায়গাতে আইতো। তো হেরা কারে এতদিন তো ইসলামটা আমরা মক্কা শরীফ আছি, অহন যে মক্কা মদিনাতে আইব, সিরিয়াতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, বাগদাদতে আইব, তারপরে বিভিন্ন জায়গাতে যে লোকজন আইব, তো তারারে যদি নবীজিয়ে মোহাম্মদে দাওয়াতরা দিয়ে দিতে পারে, তো ইসলাম, মক্কার ইসলাম যাবো গা মদিনায়, মক্কার ইসলাম যাবো গা ইরান, মক্কার ইসলাম যাবো গা ইরাক, তখন তো এই ইসলামটা আরও সরে যাবো গা। কিতা করো? সকলে মিল্লা বুদ্ধি দিছে, বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমরা এই সাইডে সাইডে যেহেনটা দাউদকান্দি ডুবে, এই জায়গায় জায়গায় আমরা লোক খেলা করাই রাখাম। যেমন মতলবেতে যারা ডুহে, এই ব্রিজের নাম কিতা? শ্রীরায়ের সর। এখনো ৬০ জনের লাডি লইয়ে ফেরি থাকবো। ওই হেগুল দিয়া ইয়ার তারা
এই মুন্সিগঞ্জের তারা যেন ঢুকতে না পারে এই গোমতী নদীর ব্রিজের উপরে লাঠি লিয়ে অথবা পশ্চিম মাথার তৈরি থাকবো টুল প্লাজার হুকুম থেকে আপনার লেখে রই থাকবো। এরপরে ফুবে দিয়া ওই যেহানো চান্দিনা শেষ দাউদকান্দি শুরু হ্যাঁ কামলাগলা কজনের লাঠি লইয়ে খেয়ে থাকবো। তো ওই সারুকুল দিয়া রাস্তা না থাকলে আড়াইব গেন দিয়া আর আইতো লইলে আমরা লগে দেহা হইব কয় বুদ্ধি ঠিক হয়তো দেহা হইলে তখন তারা করছে কি মক্কার চতুর্দিক দিয়া যারা যারা মক্কায় ঢুকতো এই জায়গায় জায়গায় লোক খেলা করাই দিছে আর কইয়া দিছে ও এই তোমরা কি হজ হইছো বলে হ কয় সাবধানে থাকো আমরা এলাকার একজন পাগল বাড়িয়েছি। তো হেবারাই বুঝলো না উজুবিল্লা কোন লাগবে আপনারা খালি চাইয়া থাকতে নাইছে কার কথা কয় কার কথা কয় তো নবীজির কথা কয় পাগল বাড়িছে তার না নাউজুবিল্লা করে জুড়ে কর নাউজুবিল্লা আমরা এলাকাতে একজন পাগল বাড়িছে তোমরা একটু সাবধানে থাকো তাই নাকি কয় কয় তো তার আর কইবার ডর দেখাই দিবা যে আপনারা হজ হয়েছেন কয়জন কয় আমরা একলগে 30 জন কয় 30 জন যাইতেন চান না 200 জন রাখিয়া যাইতেন চান কয় বহুরে 200 জন রাখিয়া গেলে আমরা তার আত্মীয় স্বজনের কাছে জবাব কিতা কয় যদি 30 জন লইয়া যেতেন চান এই যে পাগল এবার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু এই পাগলের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু এই সাবধান এই পাগলের লোক যদি কেউ দেওয়া হয় তারে আর নিতেন পারতেন না। আমরার ভিতরেও বউ যদি পাগলের লোকে দেওয়া হয় জামাই তাল গয়ে জিজ্ঞা বাহার লোকে বাহের ফুটে যদি দেওয়া হয় বাপের তাল গয়ে জিজ্ঞা ভাইয়ের লোকে দেওয়া হয় ভাইয়ের তাল গা কথা তো সত্য সব আনার লোক না কেটে বউ মুসলমান হয়েছে ওখান কি জামাইয়ের লোকে আসে নাল গয়ে গেছে গা ফুতে মুসলমান হয়েছে বাহের লোকে আসে নাল গয়ে গেছে গা ভাই মুসলমান হয়েছে ভাইয়ের লোকে আসে নাল গয়ে গেছে গা তুমি যখন মুসলমান হয়েছো না তুমি কাফের তোমার লোকে দেখা নাই এমন আলগায় হয়েছে বদরের যুদ্ধের ভিতরে কাফের দলে খেলছে বাপ আর মুসলমানের পক্ষে খেলছে ফুতে যুদ্ধের ময়দানে যখন ফিরে গেছে গা বাহে ডাক দিয়ে ফুটরে তুই হলি জোয়ান মানুষ আমি বললাম বুড়া মানুষ তখন আমরা তো বাহে ফুতে তুই যে আমি যে বাপ তুই যে ফুতে এটা তো কোনো মিশা কথা না আমরা যুদ্ধের ময়দানে আইলে আইছি নিজেরা খেলি থাক এমনি খুব বুড়াই নাম ষোলো রক্ত দিতাম বাহে ফুতে বুদ্ধি করতেছে বাহে বুদ্ধি দিতে আছে তো আমি তো আইসি কাফেরের পক্ষে তুই আইস মুসলমানের পক্ষে তো ফিটি মাংস করবো আমরা করতাম কি রে তুই এমনি তোর বাড়ি ঘুরাইবি মোহাম্মদে দেখবো তুই নাড়াচাড়া করতাস কিন্তু তুই আমার গাও লাগাইবি না আমিও নাড়াচাড়া করাম তোর গাও লাগাই তাহলে যুদ্ধ শেষ হইলে আমরা দুজনে দিতে যাই আমরা আর মরতাম না ফুতে কাপের একটা কথা কইলে আপনি এই ময়দানটার নাম জানেননি এই ময়দানটার নাম কি এই ময়দানটার নাম বদরের প্রান্ত এখনো কেড়ায় বাপ কেড়ায় ফুট এইটার লেগে আইসি না তো এখনো আইসি কেড়ায় মুসলমান কেড়ায় কাফের এই প্রমাণের জন্য সবাই কনা আমিন কথার ওজন দেখছেন নি এটারে কই মুসলমান আপনি তো মুসলমানে চিনছেন না এটারে কই মুসলমান আব্বা এখন তো বাহে ফুটার পরিচয় লেগে আইসি না তো এখন আইসি মুসলমানের পরিচয় দেওয়ার জন্য আমার পরিচয় আপনি জানছেন না হনো আপনি মনে করছেন আমি আপনার ফুট এটা আগের কথা আপনি মনে করছেন আমি মক্কার মানুষ এইটাও আগের কথা আপনি মনে করছেন আমি কুরাইশ বংশ এইটাও আগের কথা আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন ঠিক কিনা কয় আমার পরিচয় আমি মুসলমান কাফের ফাইলে কুবাইলাম আপনি কি মুসলমান না কাফে মাথা না তোর বাড়ি উঠান আমি তোর লোকে ফারাম না ফারলে বুঝ করে আওয়ান আছিল না পারলে বেড়াইতের মধ্যে দেখেন বেড়াগিরি দেখাইয়া বইয়া রয়েছেন গুস্তিংটি দিয়া ঘটনা কি কুবাকুবি তোর বাড়ি তুলেন বাহে কাপ দিয়া লাইছে শৈল দেরি করে লাভ নাই আল্লাহ আকবর করে কূপ দিয়া লাইছে তো বাহের মাথা ফুটা রয়েছে এক গোল শৈল ফুটা রয়েছে এক গোল সব আনার লাগতেন না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম কাফেরেরা বুদ্ধি করে এখন যে দুই মক্কার বারবার পাশাপাশি মদিনার মানুষ হজ করতে কথা মনে আছে নাকি ইরাকের মানুষ আসবে ইরানের মানুষ আসবে লেবানন আসবে সিরিয়া আসবে দামেস্ক থেকে লোক আসবে এখন তারা যে ইসলামের দাওয়াত পায় এখন কি তা করন লোক খাড়াই গেছে বুদ্ধি অনুযায়ী যে হজ হয়তো লয় তারারে খেরা করায় 4 জনে মিল্লা কিতো দাঁড় করাইছো গেরে আপনি কি হজ হয়েছেন কয়জন আইছেন 100 জন গ্রুপ লিডার গাড়া কয় আমি না গ্রুপ লিডার আলগা তাইয়েন কাছে নিয়ে কয় আমরা গ্রামও একটা পাগল বাড়ুইছে এবার নাম মোহাম্মদ এই পাগলের কাছে
আমরা দেশটা মিতে একটা ফেস্তাই করে দিয়েছে, জামাই বউ আলগো হয়ে গেছে গা, বাহে ফুতে ফেস্তাই করে দিয়েছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইতে আছে। যদি আপনারা 100 জন লিয়ে ফেরত যেতেন চান, সাবধান, এবার আর কাছেও যাইবেন না, কথাও শুনবেন না। ভালো হয়েছে ভাই, আপনি বুদ্ধি দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। কই এসে এবারে গেছে বাজারও, গ্রুপ লিডারে বাজারও গিয়া তুলা কিনে আনছে। তুলা কিনে হগলে আর তো 2 ফটলা করে দিছে, তোমরা মক্কায় ঢুকনের সময় এই তুলা কানো দিয়া ঢুকবা, আবার হস করে বাড়িয়া সীমানাতে এগুলো তুলা কথা শুনলে যদি আবার আলো হয়ে যায়, তুলা টুলা লাগাইয়া গেছে। এর ভিতরে দিয়া আল্লাহ নবীজি কাবা ঘরের ভিতরে নামাজ সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহর কুদরত। তো নবীজি তো কেরাত ফরতো জুড়ে জুড়ে, এখন নবীজি আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্দা যখন কইতাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আরেকবারে যেমন কান খাড়া করে চাইয়া রইছে, তাই তুইয়া নিচের কানের তুলা বড়বড়াইয়া পড়ে গেছে, তুলা ফুটে গেছে কাপড়ে। ওখানে এবার আর তুলা দিতে মনে নাই, নবীর কণ্ঠের আওয়াজ যখন আলহামদু ঢুকিয়া গেছে গা, বাহিরা ডুহনের লেগে গিয়া রয়েছে, আর হেবাটা ডুহানের লেগে কান খাড়া করাই সুবহানাল্লাহ। তুলার কথা তো আবার যে তাড়াতাড়ি দিব এটা তো মনে নাই, খুললা গেছে আরো হেটা বেড়ে খুললা লইছে। কি তারে এত সুন্দর আওয়াজ, আর কোথায় কি তারি, হ্যাঁ তারা আরবিতে বালা বুঝতো, হ্যাঁ তারা আরবি বুঝতো নিও নাকি আমরার মতো। হজের তাই সেটা কয় কি তো কি দেখলেন, হুদা আরবি আর আরবি 2 টাকা দিয়ে পাইছি বাংলা। কয় কি দেখো তো, কয় আজানটা আলহামদু শুরু হয়, বড় বড় এই 2টা পাইছে বাংলা, আর বাহি বলে সব আরবি। মানে হাতার আরবি বুঝে নিও, আপনার তো আলহামদুলিল্লাহ কইলে বুঝি না, হাতে তো বুঝা লাইছে। কারণ যদি লাত মানাত উজ্জা নানান দেবদেবীর কথা কই, এবারে লিখি তারে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন হেবারা 2 কানের তুলা খুললা ভাড়াইতার মতো কান খাড়া কইরা একেবারে নবীজির দিকে চাইয়া শুনতে আছে। শুনছে পরে এবারে ভিতরে আলোড়ন সৃষ্টি হয়েছে, আবার হেগুল দেওয়া কইছে এলাকাত ফাগল আছে। এখন দেখবেন এটা একটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, মানুষের একটা স্বাভাবিক ঘটনা হইল, ফাগলের কথা শুনলে ফাগল চাইতে যায়, ঠিক নি রে? তখন যদি খালি কইতে পারেন যে শ্রীরায়েশ্বর একটা ফাগল আইছে, অন্যরকম ফাগল, দেখবেন মাহফিল হালাইয়া আমার কথা হালাইয়া ফাগল চাইতে যাইব। আবার ফাগলে কিতা কইলে সেতে, এটা দেখবেন বুড়া বেড়ায় কয়, বুড়া বেড়ায় কয়, নামাজ পড়া বাড়িয়া দেখে তারে কয় কি তারে গরম জিলাফি, মানে গরম জিলাফি কইলে বিলেতে সেতে আসেনি রে। এই কারবার পাগল দেখে ওর হাতারা যে কইলো একটা পাগল আছে, এই যারা দূরের চাইছে তারা কয় আবার আইতাম পারি না, না পারি আইসি যখন পাগলটা চাইয়ে সুবহানাল্লাহ কয় না তো। আরে খেলা কা আল্লাহ তো আগুন লাগাই দিছে। তখন এই যখন পাগল চাইতো তখন সকলে বিচারে, ও তোমরা এলাকার যে একটা পাগল আছে, ভালো ঘর কোনটা, কয় যে ঘর দুই হেইটা, সুবহানাল্লাহ কইতেন না। তারা বিচারে বিচারে পাগলের ঘরের দরজা গেছে, গিয়া সকলে শিক্ষা করতেছে, পাগলে বারইব কুমালা ডাক ধন যে তোর 2 ডেমিটে দিয়া লাই পাগল তো, এই চিন্তা করে তারা যে কি পাগল, নবীজি যে কি তারা দল বুঝছে, সুবহানাল্লাহ কয় না রে। তারা এইগুল দিয়ে হেগুল দিয়ে শিক্ষা করে পাগল বার হয়নি। এর ভিতরে দিয়া দেখে পাগলের বাড়িতে কি সুন্দর দাড়ি, কি সুন্দর চোখ, কি সুন্দর তার ভ্রু, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার চোখ, সুবহানাল্লাহ কয় না। একটা মানুষ বিসমিল্লাহ কই ঘরতে মাত্র, সুবহানাল্লাহ কয় না রে, ঘরতে মাত্র বাড়িছে, সকলে দৌড় দিয়া কয় ভাই আপনার বাড়িছেন ভালো হয়েছে, এই বাড়ির পাগলটা কই, সুবহানাল্লাহ কয় না। আমরা যে অনেকক্ষণ হয়েছে বইয়া রয়েছি, পাগলটা চাইতাম, এই বাড়িতে একটা পাগল আছে, এবার বান্ধা রাখছে, পাগলটা কয় পাগলের নাম কি তা, কয় মোহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকি হাসলেন, ডাক দিয়া কয় পাগলের নাম মোহাম্মদ, তার আব্বার নাম, কয় আব্বার নাম আবু তালেব, কয় দাদার নাম, কয় কাবার মুতওয়াল্লি আব্দুল মুত্তালিব। পাগলের নাম মোহাম্মদ, তার স্ত্রী হইল ওই যে বিবি খাদিজা, তার স্ত্রী। এই মোহাম্মদ নামক পাগলটা কই বলতে পারবেন নাকি? সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। আল্লাহ নবী মুচকে হাসলেন, ডাক দিয়া কয় তোমরা যেই পাগল তালাশ করো আমি সেই পাগল। আমি সেই পাগল।
এবার কাফেরের একজন আরেকজনের দিকে তাকায়। মদিনার মুসলমান, তখনও তারা মুসলমান হয় নাই। মদিনা থেকে যারা হজ করতে এসেছেন একজন আরেকজনের দিকে তাকায়, কিরে উনি নাকি পাগল, তাইলে এই রকম পাগল তো হওয়ার দরকার আছে। সুবহানাল্লাহ কয় না? যারা কইল পাগল তারার লগে খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। যারা কইল পাগল তারা হইল সিটার বাটফার। আর যারে কইল পাগল, জীবনে কত মানুষ দেখলাম রে, এমন সুন্দর মানুষ তো আর দেখি না। কি সুন্দর তার চোখ, আর কি সুন্দর তার চোখের পাতা, মনে হয় যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। আমি পাগল। আবার মদিনার যারা মানুষ এসে হজ করার জন্যে, এর ভিতরে একজন লাভ দেয়া কয় আমিও পাগল হব। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি পাগল হন, এমন পাগল হওয়া দরকার আছে। আমিও পাগল হইতে চাই। আরেকজন কয় আমিও পাগল হইতে চাই। নবীজি কয় বুঝাইয়েন, এই পাগলামি যেমন তেমন পাগলামি না। এই পাগলামি স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে দেয়, বাবাকে সন্তান থেকে আলাদা করে দেয়, ভাই ভাই থেকে আলাদা করে দেয়, দেশ ছাড়া করে, রাষ্ট্র ছাড়া করে। এই পাগলামি এমন পাগলামি, যখন সবাই ব্যস্ত থাকে কাজে, এই পাগল বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই পাগলামি সাংঘাতিক পাগলামি, বুঝা শুনে আসেন। সবাই গেছে মিটিং বইয়া কয়, ও এই কাফেরের দল, এই ব্যাককলের দল, এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, বাটফারের দল। এটা নিজেই বাটফার হজের টেহাবের মাইরা খাইয়া দিয়ে বুঝা থাকে। ইতান দিদি কয় এবার পাগল, আর এবার দি দেখতে সুবহানাল্লাহ কয় না? কি সুন্দর লাগে রে। সারা জীবন পাগল দেখলাম, উস্কু খুস্কু দাঁড়িয়ে চুলে মুলে একটা ফাঁসতে রয়েছে। এই মুসার লেগে ঠোঁট পাওয়া যায় না, দিছে খারাসের গন্ধের লোকে দিয়ে আড়ন যায় না। শার্টও বোতাম থাকে 5টা, এবার আছে 2টা, তাও আবার কোনো ইচ্ছে করে লাগাই রাখে। এবারে কি পাগল, এবারে কি সুন্দর চুল, চুলের ভিতরে তেল দিয়া রাখছে, তেল দিয়ে আশ্রাইছে। আমরা চুলের দিকে চাইয়া দেখি, মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। এবার আবার পাগল হয় কেমনি, বারণের লগে লগে আতরের গন্ধে পুরো এলাকাটা মোহিত হইয়া গেছে গা। পাগল বুঝি এরকম থাকে। তখন কি চিন্তা করছো? তো সবাই মিল্লা কয় কিতা করবা? কয় আমরা পাগল হয়ে যাই, এবারটার মতো পাগল হওয়া দরকার আছে। সকলে মিল্লা মিটিংয়ে সিদ্ধান্ত নিছে যে ইনশাল্লাহ আমরা সবাই পাগল হব। এখন গেছে নবীজির কাছে, গিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই বুঝা শূন্য ঠান্ডা মাথায় চিন্তা করে গেছি আমরা পাগল হয়ে যাব। আপনি আমরা পাগল বানান। কয় পাগল হইতে হইলে একটা কলমা শরীফ পড়ন লাগবো তো। সবাই আমার আত্রাহ। নবীজি হাত বাড়াই দিছে, সকলে আত্রাক্ষা করে। নবীজি কয় ফরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কয় পাগল হইতে হইলে এটা পড়ন লাগবো। আমরা তো এমনি ফইরা লাইছি বরবরাইয়া, সেলুনের হিন্দু ফলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ পারে, এর মানে মুসলমান হইছে না। আমরাও বরবরাইয়া পড়ছি, কিন্তু এটা কি কইছে, কিতা করণ যাইব, কিতা করণ যাইতো না, এটা কোনের লগে লগে কর্তৃকাজ ফরজ হয়ে গেছে গা, কর্তৃকাজ হারাম হয়ে গেছে গা। আমরা এই খবর নাই, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ তো হুদা, লা ইলাহা ইল্লাল্লাহ না তো। লা ইলাহা ইল্লাল্লাহ কোনের লগে লগে আপনার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনার উপরে সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, ঠিক কিনা? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে, সুদও খাইতে আছে, ঘুষও খাইতে আছে, ফিরসাবুজুর এলাকা তাইছে, মসজিদের ভিতরে জিকির চলতে আছে, মানে ফাড়াইলেইতে আছে। মসজিদের ছাদ রাজে উঠে গেছে, কেন এটা কপাল না। এর ভিতরে দিয়ে সুদের টেহা লইয়া একটা বাইরেতে ফোন দিছে, কইও কালদি মসজিদ ইয়া সুদ কিস্তির টেহাটা লইয়া আসলাম। হেতে জিকিরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়া, টেহা লইয়া কলমও চলতে আছে, ব্যবসাও চলতে আছে।
নাউজুবিল্লাহ আরো আসতে কর না। এই কথাটি কইলে ভালো না, তারা যে মনে মনে চিন্তা করতেছে ও আর হুজুর নাই বাংলাদেশে, এবার আর কইতে বিচারে বার করো তোমরা। আর হগল বলা আইনা নাই, একটা ছেড়া বেড়া লাগাই দিয়েছে জ্ঞান। ভাই কুদ্দুর চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না। কলজা দিয়া মহব্বত করি, আপনাদের কলজা দিয়া মহব্বত করি। একটা মানুষ জাহান্নামও গেলে আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয়, কলজা মানতো না। আরে এই গরমের দিনে বৃষ্টির ভিতরে বইতে পারছে না মানুষ, আমারে ফ্যান দিয়া রাখছে, এরপর আমার এমনি গরম লাগছে, যারার ফ্যান নাই তারা জানি কি লাগছে। এই মানুষটি মহব্বতে আইয়া যে বইল, আর যদি জাহান্নামও জান আমরা চোখের সামনে ভাল লাগতো না? ভাল লাগবো? আমরারও মন আছে, প্রেম ভালোবাসা আমরাও বুঝি, মহব্বত আমরাও জানি। এবার ওই মক্কা মদিনার কথা মনে আছে নাকি? কথা কয় না, কথা মনে আছে নাকি? এবার আর মদিনার মানুষগুলা গিয়া কয় আমরাও পাগল হব। নবীজি কয় কলমা পড়ে লাও। এবার সবাই কলমা পড়ছে। এখন তারাও পাগল হইছে। পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? পাগল চলছে, পাগল বাড়তে আছে, পাগল বাড়তে আছে। পাগল বাড়লে হইতো না তো, ঠিক তেমন লাগবো তো। নবীর ফুতে তো কেনাম কথা যে কইতাম মনে আছে নিও। এখন নুহ নবীর এবারে নবী মানে না, ফুতে আল্লাহ রে আল্লাহ মানে না। নুহ নবী কয় ও তোমরা যে এইরকম শুরু করছ, আল্লাহর গজব আইব তো। তোমরা যে আল্লাহ রে আল্লাহ মানো না, নবী রে নবী মানো না, আমার ফুতের এবারে তোমরা দলে লাগাইছ, গজব আইব। হেতারা কয় গজব আইলে মানা করছে কেটা? আইয়া না দিই, তুমি তো কবে ধরেই কইতাছো গজব আইব গজব আইব, ফাললে দেখাইবে না। ছাত্রা উড়ে নিও, ছাত্রা নুহ নবী নির আল্লাহ আল্লাহ রে আল্লাহ আমি এত বুঝাইয়া কইলাম, ডর বেড়াইয়া দেয় রিটিটকারি মারে দেওয়ান লাগে তো হিসাবে, হিসাবে তো গজবটা দিয়া লাউন লাগে। নবীর হইলে মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া তো করছে আল্লাহ। তারা গজব দেখতে চায়, তারা গজব দেখতে চায়। আল্লাহ কয় তুমি নবী হইয়া যখন ডাক দিয়া লাইছ, আমি তার হাত ফিরাই দিতাম পারতাম না? নৌকা বানাও, নৌকা বানাও। দাউদ কান্দির তারা নাও বানাইলে কেউ আইসাইসি করতো না। খাগড়াছড়ির তারা নাও বানাইলে আইসাইতেছিতে মানুষ মারা যাওয়ানোর কথা, ঠিক নি রে? খাগড়াছড়ি পাহাড়ের উপরে যেদিন পানি উঠবো, ওই দিন দাউদ কান্দি আমরার বুধে উপরে খালি উঠানো উঠবো নাকি? মিনিমাম 250 হাত, ওখান থেকে ডুব দিয়ে 250 হাত তলে গিয়া চাইতেন পারেন কিরকম। খাগড়াছড়ি নৌকা বানায়, আমরা তারা গেলে কইব কি তাহলে তোরা না বানাস কি? এখন এই নুহ নবী আসিল উঁচু এলাকায়, নৌকা বানাইতে আছে, সকলে আইসি আইসি করে এই পাহাড়ের উপরে না নৌকা বানায়। কি তা কইতে আমার দুঃখের কথা, যা যা করো। বিরাট এক নৌকা বানানো হয়েছে পরে, কই কি তো খাও এটা দিয়ে তো গজব পাইতে আছে। এখন হকল কাফের দলে এইটারে গিয়া বানাইছে টয়লেট। ভালো হয়েছে, একটু গাতা গাতা আছে, কান্দাটাত বইয়া কারবারটা সেটা লাইতাম পরে। আল্লাহর খেলা তো, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমরা আসল কথার জায়গা। এখন বানাইছে পরে, এখন তো একটা এরকম সাইডুকুল দিয়ে ইয়া কইরা টয়লেটের মতো বানাইয়া, যার যেমনি সাইডো ফেল ফিরে ইয়া করে, সরম টরম নাই। রেল লাইনের কাছে যারা বাড়ি, বাসের রাস্তার কাছে যারা বাড়ি, তারা করে কি তা মাথাটা নিচে দিয়ে রাস্তার কান্দাত কাম সেরাম। তাই মনে করে আমি যখন কেউ দেখি না, আমার সকলে দেখুক, অসুবিধা কি? তারার সরম কিতা অহন হেতানি সাইডুকুল দিয়ে আছে করে, তানি সাইডুকুল দিয়ে ফিসের এই ফিল ফিরা তাই ফিস ছাড়া না দিয়া নাই ভিতরে, কেউ তার কেউ দেখে না, কারণ সেটা উঠতে আইয়া পড়ে। আল্লাহর কুদরত, আল্লাহকে তোরা যখন মনে করছো তোরা দিয়ে পরিষ্কার করা, একটা ল্যাংরা ফুড়ে গেছে ভিতরে। হেতে ভালো বেড়া এটা মতো 8টা বাজে গিতেছে, কই কি তুই না ল্যাংরা আসলি, কই এটা ফোরনের ফোরে তো ভালো হয়ে গেছি। এখন এই কথা তো খালি দাউদ কান্দি রয়েছে না, মাথা ইয়া বেড়ে গেছে না। এগুলো দিয়ে আপনার ইয়া ভবানী সরুজানি টুজানি গুমতি টুমতি কিতা কয়, ওই যে মেঘনা টেঘনা সব সরে গেছে কত কথা।
অন্ডা হাতে লুকাইতেছে বাসে কইরা নৌকার ভিতরে ফরনের লিগে। আর তুইরা ল্যাংরা কানা কুইরা কুষ্ঠটু কিছু হয়ে দেখে না বেহতার লোলা ফলা যারা যা আছে বেহা আছে হা সব আইয়া সেটা সুযোগ হয়ে দিকে শেষ পর্যন্ত লেইয়া খাওয়ানোর বাহির হইছে। আল্লাহ কয় বয়লা করবা তুমি আর পরিষ্কার করবা আমার নবী আজাইরে পাইছ তোমরা এত পরিষ্কার করবা। অহন দুইয়া বেড়াইয়া নেয় ফানি দিয়া তারে দেয় দুইয়া নিয়ে আল্লাহর খেলা দাও। বৃষ্টি শুরু হইল 40 দিন একাধারে বৃষ্টি হলো। পুকুরগুলো ভরে গেল, খালগুলো পানিতে টুইটম্বর, নদীতে ঢেউ খেলে। পানি বাড়তে বাড়তে উঠে গেল বাড়ির উঠানে, ঘরের চালের ভিতরে পানি, সব পানির ভিতরে হাবুডুবু খায়। পানি যতই বাড়ুক নৌকা ভাসতে আছে। আল্লাহ ঘোষণা দিছে তোমার যারা অনুসারী শুধু তাদেরকে নৌকায় উঠাও। এখন ফুটতে উঠতে পারবো নি নৌকা? ও কথা কেন ফুটতে উঠতে পারবো নি? কেন উঠতে পারতো না? কেন ফুট না পারবো? আরে ফুট তো ফুট পারবো নি রে। ফুট ইসলাম মানে না, বাহিরের নবী মানে না। আল্লাহকে নৌকা তুলতে পারতো না। আর আমরা তারা অন্যায় করে সারলে ফার ভাইয়া জায়গায় যদি দল না করে, ঠিক কি রকম কারবার কিতা সিহন জিংলার ফিটা কিরকম দরকার মনে করো? উদাম করে ফাথাত করে খিসন দরকার না। দল করে দল অন্যায় করলেও দলের লোক আর অন্যায় হয় না। এমপির ফুতে গাড়ি চাপা দিয়া মানুষ মারলে অন্যায় হয় না। যদি এমপির ছেলে মারার কারণে তার বিচার হইতো, বাংলাদেশ আর অন্যায় থাকতো না, ঠিক কিনা কম? সবাই কোনা আমিন। কষ্ট হইতাছে না? আমিও ঘড়ির ফেল চাইছি না, আটকা ওই ফুক দেখে যে ঘড়ির ফেল চাইছি দেখি ফোন 11টা হচ্ছে। আমি ঘড়ির ফেল চাইয়া ওয়াজ করি না, যতক্ষণ ভাল লাগে এতক্ষণ করি। আপনারাও যতক্ষণ ভাল লাগে এতক্ষণে ওয়াজ করি। আপনারা যখন টাইম ইশারা দিবেন যে হুজুর সাইডা দিলে ভালো হয়, জাগাত হার্ট ব্রেক টায়ার ফোরা গন্ধ ছুটটা যায় পোকা চলবনিও কথাটা মাথাত নেই। হ্যাঁ, এখন ফানি কি কমতাছে না বাড়তাছে? নৌকা কি ডুবতাছে না বাইতাছে? এখন তো নুহ নবীর ফুতে আসেনি, নৌকা আছে নবী মানে তো আল্লাহর হুকুম কি যে তোমার নবী মানে না উঠ, এটা ফুত হোক বাপ হোক ঝি হোক মা এটা বিছানো যেত না। এখন নুহ নবীর ফুতে তো নৌকার ভিতরে না পানির ভিতরে সুবা খায় আটকা বেড়া। আব্বা কইয়া সেটা ফুটাটা বার হয় না, তে আবার তল ফুটা জিজ্ঞা ফ্যাট গুলমুল লয়ে গেছে, পানি খেতে খেতে ঠুলঠুল লয়ে গেছে তো ফ্যাট লইয়া ভাইতেও ফাটে না কোনো মতো কুতুর ভাই আটা হোনা যায় 12টা পানির তলে। বাপ নবী হইল তো বাপ, ফুতের লেগে মায়া লাগেনিও। যত অন্যায় করুক ফুতে অন্যায় করে থানাত গেছে, বাহেদ আবার বারান্দাত গিয়া বইয়া রয়েছে, মা গিয়া বারান্দাত বইয়া রয়েছে। তো ফেন্সি ডিল সহ ধরা পড়ছে, বাহে কথাটা মুড়ো কিন্তু ঠিকই তো দিয়া বইয়া রয়েছে আমার ফুটতে। আরে মশায় বনবনি করলে তে তো ঘুমাইতে পারে না, কেডা জানি মশার দিয়েছেন কি বকরার টাল দিয়েছেন। লন্না যাই জামাই রে লইয়া রাগটা কমাইয়া জামাই বই গিয়া বইয়া রয়েছে বারান্দা। পুলিশে কয় কিতা কয় আমার ফুটে মশার জ্বালায় ঘুমাইতে পারতো না, ও মশারি দিয়ে আবার কয়েল দেওয়ান লাগছে। তো কয়েলের টেহা দিয়ে পুলিশে আবার 50 টাকা ঘুষ দিয়া কয়েল ধরাই দিছে। ম্যাচ একটা আনা কাটি লাগছে, ফুটাটা হাতে পুলিশে বিড়ি খাওয়ালে লিখা রেখে দিছে। মায়া যত অন্যায় করে ফুট দো বাহার সামনে ফুটরা মরে যে গেতেছে, নবী দিকে আপনার কি মায়া নাই? এবার মায়াটা লাগিয়ে গেছে। ডাক দেয়া কইয়া বুনাইয়া ও আমার কলজার টুকরা ফোলা, আর কে মা না তুমি আমার সাথে নৌকায় উঠে আসো বইলে হাতটা বাড়াই দিছি। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, বাপ কি কয় শুনে নাকি শুনে না।
আহ বাপের কান্দাইয়া পড়ছে, আরে পুত্রে তোরে কত বুঝাইয়া কইছি, আল্লাহ রে আল্লাহ মান্নালা, আমারে নবী মান্নালা, কথা তো শুনছতা, অন ফানির নিচে ডুববা ডুববা মরতে আসত। ইয়া বুনাইয়া, আমার কলজার টুকরা, আর কে মা না, তুই আমার লগে নৌকা তুই চালা, অনেক শাস্তি খাইছত, অনেক পানি খাইছত। আত্রা যখন বাড়াই দিছে, আল্লাহ ডাক দেয়া কয়, নো হাত উঠাও, সাবধান সাবধান, যদি তুমি ছেলেরে ঠিকই নৌকায় উঠাও, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি কেটে দেব। যতক্ষণ তুমি ইসলাম মানো, আমি তোমার কোন জায়গাটা দেব, তুমি ইসলাম মানো না, তুমি যেমন দেখতে হও, আমি তোমার লগে নাই, ঠিক কিনা কর। এই ঘোষণাটা যদি আমরা সব জায়গায় দিতে পারতাম, সব সময় যদি এই ঘোষণাটা দিতে পারতাম, আমরা তো প্রতারিত হই। নির্বাচনের সময় দেখবে যেতে জীবনে টুপি মাথার দিছে না, নির্বাচনও দাঁড়াইছে, কি সুন্দর টুপি এমন মাথার দিছে, নাগাইছে হুজুরের মাথাতে, তার টুপিটা সুন্দর লাগে, জাতা দিয়া টুপি দিয়া রাখছে। যেই মাত্র নির্বাচন শেষ, ফাঁস করুক আর ফেল করুক, এই যে টুপিটা দিয়ে হালাইছে, আর টুপির খবর, ঠিক কিনা কও। আমরা তারা 12 মাস টুপি দেহ না, ওই নির্বাচনের সময় টুপিটা দেখিয়া তুমি এত ব্যাহত রইলা কেরে? সে প্রতারক, সে ধোকাবাজ। তুমি জানো তে আগেও দিত না, পরেও দিত না, তে অহন নামাজ পড়ে ফাঁস করে কাল ফেল করো, পরে তারা মসজিদও পাওয়া যাইতো না। আমরা প্রতারিত হই, বারবার তাদের কাছে আমরা ধোকায় পড়ি, ঠিক কিনা কয়। ফুতে তো ফুত, নবীর ফুত, ফারসানা তো নৌকা তো দমক দেয়া লাইছে দল্লায়। আমরারে দমক দেয় না দেখে বাচ্চা গেছি গা। আমরা যদি আল্লাহ দমক দিত কথায় কথায়, আমরা কোনো এই দুনিয়াতে থাকতাম দমকের জ্বালায়। কারণ আমরা লেনদেন করতাম গেলে সুদের হয়ে যেত, আমরা খাইতাম গেলে অফিসে ঘুষ খেয়ে লাই, আমরা খাইতাম গেলে হারাম খানা খাইয়া লাই, আমরা গৃহস্থী করতাম গেলে লাইল খেলতে খেলতে আরেক বেটার ভিতরে ঢুকে গিয়ে, আমরা নদীর ফাড়ি দিয়ে হারতাম গেলে আরেক সটকির মাছ লইয়া লুঙ্গি দিয়ে ফেস দিয়ে বাইতে ইয়ে ফুটে। কার সটকি এটা বিচে ওসানা কেডা পাচ্ছে, হ্যাঁ বাড়া সিফা দিয়া লুঙ্গি লইয়া বাইতে ইয়ে পড়ছে। আইনা সেটা গড় দিছে, মায়ও কি কম চালা, ফুতে মাছ আনছে, যদি হেতারা টের পাইয়ালায় মাছ বাজ দিয়ে আছে, এ ভিডিও টুকরাটা দিয়ে হঠাৎ দিকে দিয়ে লাই, আওয়াজটা যেন লগের গড় না যায়। বাটফারি তো সব জায়গার দিচ্ছে, মায়ও মার্শাল্লাহ বালা বাটফার, তে চুরি করছে এমনি বাসে চুরি করিয়া। এবারে কি কম বাটফা, এবারে দোহান তাইয়া মাছ ভাজা দিয়ে ভাত খাইতেছে না, একবার জিগায় না কিনলাম তুই গুড়া মাছ, এটা মাছের টুকরো হইল কেমনে? তুমি তুই বাজার তো সিরিয়াসর বাজারতে ফাড়াইছো গুড়া মাছের ভাগ, আর খাইতে আসো মাছের টুকরা দিয়া, বড় ফ্যাটের টুকরা লইয়া। একবার তুই তুমি বউয়ারে জিগাও না, ফাড়াইলাম তুই গুড়া মাছ, এটি জোড়া লাগা মাছের টুকরো হইল কেমনে? এটা জিগান আসিল নিও, বাজার তো তুমিও করো, 15 দিন ধরে বড় মাছ কিনো না, মাছের টুকরা দিয়ে ভাত খাইছো, জিগাও না দি। চিন্তা করছে জিগাইলে যদি আর না খাওয়ান যায়, খাইয়া টাইয়া সাইরা জিগায় মাছ করতে মার্শাল্লাহ আমরাতে কই কোনতে কই বর্তে কই কিতা করছে, কই নদীর ফাইডে হাট তো লইছি, কখনো বেলে সটকে মিলে মাছ লাগিয়ে ইয়ে করে ইয়া ফেস দিয়ে লইছে না, কই কেউ দেখছে না, তে সিহন কামলো না তে দেখবো তে মার্শাল্লাহ নামাজের লুঙ্গি দিয়ে ফেস দিয়ে লইয়ে করছে না। কি আব্বা, আব্বা মুসলমান দাঁড়িয়ে রাখছেন, টুপি মাথার দিয়ে আনেন, সুরমা হাতর কাজল দিয়ে মনে জন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। গুড়া মাছ কিনা ফেটের টুকরা দিয়ে ভাত খান, একবারও জিগান না, আপনি কি কমে হুবের চালা কইছেন আপনি? আর মায়ার বাপে কইতাছে তে সিহন কামলা, তে বারান্দা থাকতে হইতে শুনতেছে, তাকে সিহন কামলার কি দেখছেন টের পাইবেন কয়দিন পরে। বাহের সিরিয়াসর বাজারও দোকানদারি করে, পাঞ্জাবিটা খুললা গেছে গোসল করতে, পাঞ্জাবির ভিতরের পকেট টেহা, মাল কিনবো দাউদ কান দিতে, হেবাটা খালি গোসল করতে গেছে, তে আতাই দিয়েছে না, সিহন কামলা তো সেটা হলে গেছে। এবারে তো হাত দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে না, পানি দিতেছে না মাথা, কয় টেহাডি দিয়ে আসিল, টেহাডি কো, কয় কি আর টেহা,
কয় মারলাম তাম যায় না লেগে টেহা একবারে লইছি টেহা দিকো কয় তে না দেখছি কি তা অহন জৈনপুরের হুজুরে বিচারে নাগেশের হুজুরে বিচারে ফানি ফরা আসেনি আমি কই 3.5 মিনিট ডাবের ভিতরে ফানি লইয়া তারে বুটবুটি চলন যে সুবা দিয়া তে কোনো আর মানুষ হইতো না তারে সুর বানাইছেন এই মায়ার বাপে মিল তে সুর আসিল না তে ভালো আসিল এই মা বাপে মিল্লা সুর বানাইছে আচ্ছা নুহ নবীর ঘটনাটা কেড়ে টান দিয়ে আনলাম এই নুহ নবী এই নৌকা যেদিন টানও বিরছিল এই দিন আছিল মহরমের 10 তারিখ এর লাগে ঘটনাটা কোন মহরমের কথা কইছে তো তারা একটা কথাও যদি না কই তো দক্করে ধরা খাই ভাইও কুদ্দুর চিন্তা করে না কুদ্দুর চিন্তা করে কয় দিনের জিন্দেগি দেখতে দেখতে 55 বছর বয়স হয়ে গেল মনে হয় যেন সেই দিনে না ওয়াজও নামলাম 37-38 বছর ধরে তো ওয়াজে করি কিসের জিন্দেগি মুসলমান সাবধান সাবধান 1500 বছর আগে তোমারে লইয়া নবীজি কানছে আজ মদিনায় শুয়ে শুয়ে কান্দে আমার উম্মতরি করে কি নবী যদি থাকতো হাত দুইরা টান দিয়া ফিরাই রাখতো নবীজি নাই কানাই ফিরাইব ফিরালির নাম দিয়া ধর্মের নাম দিয়া আমার দেশের কিছু কিছু মানুষ ধর্মের লেবাস লইয়া জাহান্নামতে ফিরাইব দূরের কথা টাকা পয়সা নিজের পকেটে নিয়া দুনিয়ার মানুষগুলারে জাহান্নামের দিকে দৌড় দেওয়াই রাখছে ঠিক কিনা স্বার্থ হাসিল করে মুরিদের নাম দিয়া কেমনে মুরিদের টেহা নিজের পকেটও নেওয়া যাইব এই ধান্দা নামাজের কথা কয় না রোজার কথা কয় না হজের কথা কয় না খালি হাদিয়ার ওয়াজ করে হাদিয়া দেওয়া সুন্নত এই ওয়াজ করতে করতে এটারে ফরজ বানাই দিস আব্বা কুদ্দুর চিন্তা করে হাদিয়া দেওয়ান সুন্নত এটা খালি ওয়াজ করেন হাদিয়া নেওয়ান যেমন সুন্নত দেওয়ান হয়েছে সুন্নত এটা দিকন না হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত আপনি দিবেন এটা সুন্নত আবার আমি আপনার দেব এটাও সুন্নত তো এক সুন্নত যদি কাজ করাইলে স্যার আরেক সুন্নতের খবর দিতে অনেক লম্বা কথা বলে ফেলছি না আপনারা এতক্ষণের আশা কইরা কোনো আইসেন না আপনারা আরো কম আশা কইরা আইসেন ছোটো ব্যাগ লই এসে বাজার কম দিব আইয়া দেখে ফেস সস্তা লইয়া লাইছে আলগা লুঙ্গির ভিতরে ভাই কুদ্দুর চিন্তা করে চললেন এইটাই আমার মূল কথা সবাই আমরা বুদ্ধিমান এখন সবাই আমরা বুদ্ধিমান আপন চিনি পর চিনি লাভ বুঝি লস বুঝি কেন ইসলামটা বুঝেন না কেন বুঝেন না এই জায়গাটা তাইলে তুমি দুইটা লান কিনি এই জায়গাটাও বুঝন লাগবো এই জায়গাটাও বুঝন লাগবো আব্বা এই জায়গাটাও কিন্তু বুঝা চললেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন কবুল করে সবাই একটু চিন্তা করে চললেন আব্বা পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ এই ওয়াদা কার আল্লাহ ওয়াদা করলে পূরণ করেন নাকি করেন না আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা সকালে একরকম বিকালে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম ঠিক কিনা
ফাঁস করার আগে নির্বাচনও দাঁড়ায় যখন দেখবেন যেই নরম। আমরা এলাকায় একবার নির্বাচনে দাঁড়াইয়া এই যে একবার ঘাস ধুইতে আছে হেবারের লোকে কুলাকুলুনের লেগে পানি নেমে গেছে। এই ফেহে সেহে জোতা মোতা লইয়া ফকেটে ফকেটে পানি ঢুকিয়া দেখছে উঠটাই তো ফাটানা পরে উবুত করে পানি হালাইয়া পেটারে তুললে আনছে। এখন ফাঁস করার পরে আপনি যদি এবারের লোকে মুসাফা করতে যান, হাতে একটু কাদা লাগিয়া থাকে, মুসাফা করব? আনন্দের লোকে কইবে আসেন কি এর মুসাফা কুলাকুলি করি, এই কথা কইব। কিন্তু হেবাটা হেবলা পানি তো নাই মালা বুট। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মানুষ করে বানিয়েছেন, এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা। এই ছেলে আয় দেখেছো, দেখেছো, বসো। কাউকে কারোর সাথে কাউকে উঠতে দিয়েন না। এটা এখানে উঠার জন্য না, সবাই এত আয়োজন করে আসছেন, কেউ চলে যাবে এটা হবে না। একসাথে আমরা যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কেউ উঠতে গেলে ধরে বসাই দেবে। ও হয়তো বুঝে নাই, বুঝলে দেখবেন আবার সে আর উঠবে না। আমার এক পরিচিত মানুষ বাংলাদেশে যখন ছিল, এখন বিদেশ থাকে, ও নামাজ পড়তো না। তাই আমি তার কত বুঝাইছি, ভাই আপনি আমার এত মহব্বত করেন, আমার সাথে চলতে চেষ্টা করেন, নামাজ পড়েন না কেন? পড়বো হুজুর, বয়স বেশি হয়েছে না। তো এই জন্য হ্যাঁ নামাজ বয়স হইলে ধরব। তা আমি অনেক দোয়া টোয়া করছি, কিন্তু হ্যাঁ নামাজ আর পরিপূর্ণ হয়েছে না, মাঝে মাঝে পড়ে। হ্যাঁ বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে কয়েক মাস পরে আমারে ফোন দিছে, হুজুর আপনি তো আমারে কত নামাজ পড়তে বলতেন, আমি তো নামাজ পড়তাম না, আল্লাহর খাস মেহেরবানি 5 ওয়াক্ত নামাজ এখন জামাতে গিয়া মসজিদে গিয়া পড়ি। আমি বললাম খুব খুশি হয়েছি ভাই, অনেক খুশি হয়েছি। হুজুর ফোন দিছি এটা বলার জন্য না, আরেকটা কাজ আছে। আমি বললাম কি? হুজুর আমরা ফরজ নামাজ পড়ি 5 ওয়াক্ত, আবার এই এশরাকের নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, চাশত পড়ি, দোহা পড়ি, তাহাজ্জুদ পড়ি। আমারে কইতেছে হুজুর আর নামাজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কথা কিন্তু খেয়াল করে। আমারে জিজ্ঞেস করে আর নামাজ নাই? ফরজ তো পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, চাশত পড়ি, দোহা পড়ি, এশরাক পড়ি, আর নামাজ নাই? মানে সে নামাজের এমন মজা পাইছে, এখন সে আরো নামাজ বিচারে। সুবহানাল্লাহ বলবেন না? ওই হেতেও যখন ওয়াজের মজা পাইব তখন ওয়াজ বিচার, তখন আর তারে কোন লাগতো না ব। আপনি যদি কোন জায়গারে কেটে যাইতাম কিরে আমি মাহফিল হয়েছি না, তখন আরো উল্টাতে আপনার দমক দেয়ালে বলতে যাইতো চাইতো না, ঠিক কিনা কন? এই জন্য মজা লাগা লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আল্লাহ যেন ওয়াজের মজা, দিনের স্বাদ আমাদের অন্তরে যেন আল্লাহ লাগাই দেয়, সবাই কন আমিন। মনোযোগের সাথে মনের কান দিয়ে শুনবেন প্রতিটি কথা। আপনারা কেউ কথা বললেন না, হ্যাঁ? যারা যারা আসবে এসে বসবে, নিজেরা নিজেরা কথা কেন। আমি তো সামনের কথা বন্ধ করাইয়া তো বিপদ হয় না, ফলাম কথা আইয়া পড়ছে আমার কাছে।
তো এই বিপদের তো আমার উদ্ধার করে আসেন আসেন যারা যারা এসে পড়ে এই সিএনজির সিফা সাফাত যারা আছেন এসে পড়ে ওই আর্জেন্টিনায় এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাইছে আর্জেন্টিনাতে লুকাইছে আমিন কন জুড়ে এই আওয়াজে হবে না তো জুড়ে আমি যখনই বলবো আমিন কন দ্বিতীয়বার যেন কোয়ার না লাগে আওয়াজ কারে কই লইয়া পড়বেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুন্দর তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ জাত বলেন তাই করে এখন নবীদেরকে পাঠাইছে কেন আমরার আকল কম আমরার বুঝ কম আমরা সামনে তাকাইলে পিছে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছি মনে নেই দেখছেন কত কম আকল এমনি হুই হুই করেন যে হুদ্দা ফাও মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছেন রাতের বেলা একজনও বলতে পারবেন না আমিও বলতে পারবো না গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছি আমি কই আসছিলাম মঙ্গলবারে এই দিয়ে আমার মনে নেই আবার আপনারা চিন্তা করলে অনেকক্ষণ লাগাইয়া ঘরে দিয়া জিগাইয়া টিগাইয়া হয়তো বার করতেন পারবেন কিন্তু এটা সম্ভাবনা কম এই যে হুই হুই করে মনে হয় যেন আপনার মতো বুঝুন না নাই গত মঙ্গলবারের কোথায় তো আপনার মনও নাই তো যদি হুই হুই করেন গিরতে বেটাগিরি দেখান গিরতে তো বেটাগিরি দেখানের জায়গা না তো তাইলে ভরসা করতে হবে কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন তিনি জানেন বান্দা যতই অহংকার করুক টাকার গরম দেখাক বংশের মর্যাদা দেখাক সন্তানের অহমিকা দেখাক কিন্তু বান্দা মনে যে থাকবেন এটা জানতেন আপনি যদি আল্লাহ হেদায়েত না দেয় আপনি যে হেদায়েত পাবেন না এইটাও আল্লাহ জানতেন এই জন্য 5 ওয়াক্ত নামাজে অন্য যেই সূরা পড়লে পড়বেন না পড়লে নাই কিন্তু সূরা ফাতিহা আপনার উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন ঠিক কিনা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নামাজই হবে না ফাতিহা ছাড়া আচ্ছা কেন এটা দিছে আপনি কি কোনোদিন জানতে চাইছেন জানেন এটার ভিতরে এমন কিছু কথা আছে যেটা আপনার প্রত্যেক দিন প্রত্যেক সময় দরকার যেমন এই যে বললাম আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না জান্নাত কারে কয় চিনি না জাহান্নাম কারে কয় জানি না কিভাবে বাঁচতে হবে জানি না এই জন্য আল্লাহ কয় তোমরা একটা কাজ করো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমরা আমার কাছে একটা দরখাস্ত দাও আল্লাহ কি দরখাস্ত দেবো কয় দরখাস্ত সব আমি শিখাই দিতে আছি ড্রাফট করে দিচ্ছি তোমরা শুধু পড়বা তা আমরা কই কি আল্লাহ কি কইতাম কয় তোমরা তো মন্ত্রী সাহেবরে দাওয়াত দিয়ে আনো আইনা সেটা যদি মন্ত্রী সাহেবে দুগলা গম দেয় তোমরা তো এই কথাও কও যে গায়ের চামড়া কেটে যদি আমরা জুতা বানাই দিই তো এই ঋণ সুদ হইতো না এতটা ভাঙনা কত তো কও এত কথা না কইয়া সব কিছু বাদ দিয়া যাই না রাখো এই আকাশ যিনি দিছেন জমিন যিনি দিছেন এই পাহাড় যিনি দিয়েছেন গুলুগুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ কয় না সব যিনি দিছে তিনি কে এবার আপনার বিবেক কি কয় কন আচ্ছা আমরা এগুলো এরকম দেখছেন নি যে সুইটটাও অনেক সময় মায়ও মারা গেছে বাচ্চাও মারা গেছে এরকম হয়েছে নি আমার কথা কেন এরকম হয়েছে নি তো এই সুইটটা যদি আমি হইতাম এইটা যদি আপনি হইতেন এবার হইতো তো গেহান এবারে বই থাকলে আমি ওয়াজ করতাম ফেললাম তা আল্লাহ যে মার গর্ভতে বাঁচানোর সময় আপনারে মারলো না আমারে মারলো না আপনার যে দুনিয়াত ফাড়াইলো আপনি যখন গৃহস্থ করেন মাছ ধরে খান সুইটটা সাইটটা হইতে আছে হৌর বাইত বেড়ান এরপরে গিয়ে নানান এই যে দুনিয়াটার ভিতরে চলতে আছে খালি সেই চিন্তাটা করেন না কত মানুষ দিয়ে মার গড়তে হইতে লইলে মারা যায় আমারে জানলায় নামাইরে এই পর্যন্ত আনলো এই শুক্রিয়াটা আদায় করলেও তো কেমন পর্যন্ত সাজদাতে মাথা তুলনের সাহস হতো না ঠিক কিনা এরপরে বেড়াগিরি দেখান কোনিয়া খালি যে এই জায়গাটা মনে করেন না কত বাচ্চা কাচ্চা মরে যায় গিয়ে হইতো লইলে আমারে মারছেও না আমার মারেও মারছে না আমারে সুন্দরভাবে দুনিয়াতে আনছে আল্লাহ তো এরপরে আপনি খালি এই দিয়ে শুক্রিয়া আদায় করেন না সারাটা জীবন দেখি কয় বছরে শেষ করতেন পারেন আর যদি আপনি শুক্রিয়া আদায় করতেন মনও না কয় তো আপনি আরেকজন মানুষ এরকম বানাইয়া দেখাই যান আপনি আর শুক্রিয়া আদায় করুন পারবে
পারবেন আপনি? একটা ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, একটা ফোঁটা বৃষ্টি বন্ধ করার ক্ষমতা নাই। কি রঙের গড়া দৌড়াইতে আছেন না? মাহফিল সাজাই দিয়া মাইকার আওয়াজ বাইর যায়, এরপর আপনার গড় হইতে হইতে ঠেঙ্গের উপরে ঠেঙ্গে তুই লাকিস বিড়ি টানতে আছে। কেউ দেখলে দেখুন, না দেখলেন আল্লাহ দেখে নিও। আল্লাহ যদি ফেরেস্তাটার এই ফেরেস্তা মাহফিলের দিনের ভিডিওটা সারবো এই গ্রামের নাম কি? খালিশা। তো যদি কয় খালিশা, এই যে এই 30শে জুন 2026 আসার পরে নাগেশ্বর হুজুরে যখন ওয়াজ করতে লইছিল, এই ভিডিওটা সাইডে পুরা গ্রামটা একটা ঘুরান দিয়া গিয়া দেখবো কোনো বাইক বেড়াইতে উড়ানো হইতে রয়েছে, গরম লাগে দেখা, আরেকবারে উদাম করে হইতে রয়েছে বাতাস লাগানোর লেগিয়া, আরেকবারে বইবে আকিস বিড়ি টানতে আছে, আরেকবারে বইবে টেলিভিশন চাইতে আছে। আল্লাহ যদি কয় কিরে এটা কেন এটা, আরে বই রয়েছে কেন এটা, তো বলে আল্লাহ আমি না, তো তুই এখন বই রয়েছিস, তুই এখন না মাহফিল হইতে আছে, কিটা কইবেন? কি কইবেন? তো কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, শুকরিয়া আদায় করে কেমনে সে আল্লাহ কি একটা দোয়া শিখিয়ে দিছে। কও কারো প্রশংসা না, প্রশংসা কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হয়ে দাও। আল্লাহ সমস্ত জগতের যিনি রব, এই রবের প্রশংসা, সব প্রশংসা আপনার, আর কিছু কইতা না। আর রহমান আর রাহিম, আপনি হুদার, আপনারা দয়ালু, আপনারা দয়ার সাগর, পরম দয়ালু। আপনার সারা আমরা কেডা আছে? আমরা এত বেনামাজি, এরপরও বৃষ্টির সময় বৃষ্টি দিয়ালাম, এত বেনামাজি, এরপর আমরা কাছে আমদরে, এত বেনামাজি, এরপর ডাবের ভিতরে পানি থাকে, এত বেনামাজি, আমরা কারেন্ট জাল লাগাইয়া বিষ দিয়া নদীর মাছ মাইরা লাই, এরপরও করতে আপনি আবার মাছ দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনার মতো না খান্দা গোলাম আমরা লাতির উপযুক্ত। আপনি তো লাইটটাই আপনি দুর্নীতি বার করে দেওয়ানোর কথা, আপনি সেই জায়গা সেইটা না কইরা ও হন আমরা নদীর ভিতরে কারেন্ট জাল লাগায়, ইলেকট্রিক কিতাবিলে কত জাতের জাল, হ্যাঁ এত জাতের জালের ভিতরে দিয়া এটা মানুষ বানিয়ে মরেছে কোনো জালো রেখা, এরপরও মাছ পাওয়া যায় প্রত্যেক বছর। আপনি চিন্তা করে দেখছেন আল্লাহটা কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? আপনি রহমান, আপনি রাহিম, আপনার দয়া আব্বার মতো না, আপনার দয়া আম্মার মতো না, আপনার দোয়াটা এমন দয়া, এটা অফুরন্ত বিশাল, এই দয়ার কোনো শেষ নাই। আপনি হে আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যে আমরা দূর পর্যন্ত কই এসেছি পরে, আল্লাহ কি বেজান না খুশি? আরে আমার বান্দা কি সুন্দর করে কথা করে, আর আমি তো হিয়াই দিছি, কি কইলে খুশি হইব এটা আল্লাহ আপনার শিহাই দিছে। সেই খুশির কথাটি কই আসছি পরে আল্লাহ কয় বুঝছি ফার্ম দিতে আসো, ঘটনা কি তা কম কি লাগবো সেটা কই আল্লাহ, এটা বুঝি আমরা, এটা মনে করে বুঝি না, এটা আমরা কইছি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রাহিম, কথা তো হেইডি। আল্লাহ কয় কি তা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি খেয়াল করে দেখছেন নি আল্লাহ এমনি আমরা মাঝে মাঝে প্রশংসা অন্যর করি, কিন্তু আবাদতের বেলা কিন্তু আপনি এটা করি। সুবহানাল্লাহ কইতেন না? আমি কিন্তু অন্য কেউ আবাদত করি না। এবং খেয়াল করে দেখেন এমনি কই আর কি, যে ও কয়টা টেহারা দিলে আমরা কিতা খাই, আমরা খাওয়ান কেমনে, তোমার বাবির উলিয়া ডাক্তারের কাছে যাই কেমনে, টেহা দো খালি বিড়ির করে মারাত্মক সমস্যা, তাড়াতাড়ি কয়টা টেহা হাওলাদ দাও। এই হাওলাদ চাইছি, কিন্তু আমরা জানি যে মূল সাহায্যকারী হইলেন আপনি। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন কি কথা কইতে, এরপরে আসল কথাটা পাইয়া পড়ছে। আল্লাহ কয় আরে এত টান যে কইতে আসত, উদ্দেশ্য কিটা? আপনাকে আল্লাহ আসল কথা তো বার করে লিখতেছেন আপনি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আসল কথা হইল আপনি আমরা রে ব্যাকল তো আমরা না খান্দা গোলাম, আমরা আপনার আসলে অহলফতার কমে আমরা তো, এরপরে আপনার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দয়া করে আল্লাহ, আল্লাহ নবীরা যেই পথ দেখাইছে, আল্লাহ আমরা যেই পথ গেলে জান্নাতও যায়াম, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এই পথরা যেটার মধ্যে চল্লা মানছে সহজ সরল ফতরা পাইছে, নেয়ামত প্রাপ্ত হইছে, আপনি এই ফতরা দয়া কইরা আমরা রে দেখান। সুবহানাল্লাহ কইতেন না? দেখাইছেনি আমরা রে? যদি না দেখাইতো আমরা রে কোনো মাহফিল আনলো না। দেখাইছে যেটা লক্ষণ, দেখাইছে নিও কত দেখাইছে নি? না দেখাইলে এখন মাহফিল আমরা আনছি, কিন্তু
এই পথ দেখাইছে দেখে তো আপনার এই মাহফিল পর্যন্ত আনছে, এই পথ দেখাইছে দেখে তো আপনাকে নামাজ পড়ায়, এই পথ দেখাইছে দেখে তো আমার নাম আব্দুল করিম, আব্দুল রহিম, আমার নাম শ্রী না হরিদাস না, ঠিক কিনা কম? দেখাইছে, অবশ্যই দেখাইছে। আমরা যে এই ফটো থাকতাম পারতাম না এটা আল্লাহ জানে। এই বড়বড়ার দলে পথ দেখাইলে লাভ হবে গীতা বাইতে দিয়া যখন দেখবো যে বৃষ্টি নাই, খেত কোনাচ্ছে হোক না, তো ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা হালাইয়া কোনাচ্ছে নেই বলে তাড়াতাড়ি এটা আল্লাহ জানে তো। এটা আমরা যে এই কাম করাম আল্লাহ জানে তো, খেত কোনো চারটেও বলতো আমরা হুক এই হুদিন কালো হুক শুকনা মৌসুমে আমরা কোনাচ্ছে আনিও, এইটা যে আমরা করাবে এটা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ কয় শোনো, তোমরা যে সহজ সরল পথ দেখাই দিলা এটার উপরে ঠিক থাকতে পারতাম না তো। তোমরা নফসে টানে, শয়তানে টানে, মানুষ শয়তানে টানে। তিনটা জিনিসে তোমরা ফার্ম দেয়। কয়টা জিনিসে? মনে, মনে তোমারে ফার্ম দেয়। নফসে আম্মারা যেটা এটা তোমারে বুদ্ধি দেয়, মরে যাবি গা দেহতার কহে ওখানে দাঁড়িয়ে রাখছে তৃতি কয়েকদিন কামাইয়া কুমাইয়া শয়তানি মাতানি করে লইবি, এরপরে না আবার দাঁড়িয়ে রাখবি, যখন চামড়া ফটো হইয়া উঠবো কামাই তো লইলে গাল বেড়ে একটা যাবো গা, দেখবি ফটো হইয়া গেছে গা, গালটা ভিতরে গেছে গা, তখন না দাঁড়িয়ে এই টান টান চামড়া দাঁড়িয়ে রাখছে তৃপ্তি। এই বুদ্ধি কেউ দিছে না, দিছে গাড়া মনে মনে অসা শয়তানে বুদ্ধি, মনে মনে বুদ্ধি দিছে। শয়তানের সপ্তাহ লাগে না, আমরা যেইটা ভিতরটা ইয়ে হেইটা এত কুলাইতেন সপ্তাহ। এবার শয়তানের উপরে দোষ দিয়ে নিজেকে বাই ফিরতে রয়েছে। শয়তান লাগে না, আমরার ভিতরে যেই শয়তান অনেক সময় আমরা দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই, ঠিক নি রে? শয়তানে কয় আমি এই এলাকার যাই কিন্তু মশাল্লা তারা দিয়ে আমার তার অজ্ঞ। তাহলে মন শয়তান, মানুষ শয়তান, তিন দল মানুষকে প্রতারিত করে। মনে করে এই যে মনের এত যত্ন করে ফালতে আছেন, এই মনে আপনার বিরোধিতা করে। কায়দা ফাইলে আপনার নামাজতে চড়াইলা, প্রত্যেক দিন আপনি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েন, আর যে আজান দিছে পরে ঘুমও ভাঙছে, কালকে কুতুর হুতে দেরি হয়েছে, নিজে নিজে ফতুয়া দিয়া লাইছেন হুদ্দুদি যেহেতু হুতে দেরি হয়েছে, আল্লাহ কি দেখে না হুদ্দুদি মসজিদে যদি যাওয়া লাগবে দুইটা সাজদাতে হুতে না লাগবে গোপুর করিয়া। এই শয়তানে বুদ্ধি দিয়া আপনার এই ঘরের ভিতরে নামাজ পড়াইয়া হুতাই লাইছে। মন মনে মনে শয়তান লাগে না, মনে এসা। আল্লাহ কইহদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, সহজ সরল রাস্তা দেখাও, তুমি এই পথে থাকতে পারবা না। এই জন্য আল্লাহ আবার দরখাস্ত শিখায়, তুমি দোয়া করে দাও, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কিটা করতো আর আল্লাহ কি করতো? আরে আমি তো সহজ সরল পথ দেখাইছি, তুই নিয়ে আবার অন্য পথ যাইয়াস। কুদ্দুরে আমরা তারা দেখবেন কুদ্দুরে আবাদত বন্দেগি করলে এবার আর সেরেমে সোয়াব যে দূরইছিল এর বেশি গুণা করে, ঠিক কিনা কও? আটকা নমাজ ধরছে তো, আটকা তাহাজ্জুদ ধরছে, তো তাহাজ্জুদ যে পড়ে মাইনসে তো আর জানে না তাহাজ্জুদ ফজরের আগে পড়ে লাউন লাগে নাকি আপনার এগুলো ফজরের পরে পড়ে আগে না পড়ে? এবার যে তাহাজ্জুদ পড়ে শয়তানও তো খালি এবার গুতায়, তো নিজের তাহাজ্জুদ পড়ে কেউ জানেনি, এটা কও নাকি ঠিকটা। তখন তে তাহাজ্জুদ পড়ে কেউ কেউ কাছে দর কইতে পারে, কেউ দেখাও না, তো সাইস্টলো বইয়া বইয়া জুড়ায় 9টা 10টার দিকে তাহাজ্জুদ। তো দোকানদারি থেকে কিন্তু জুরান কিরি কারিক কি রাইতে কি ঘুম আছে, তো ঘুমান না কিটা করে তাহাজ্জুদ। আপনি কি তাহাজ্জুদ পড়েন? আমি একলা, তোমার ভাবি বেড়াইয়া না। এই বড়বড়ারে পানির ভিতরে সুবা দিয়ে বুটবুটি চটাইলে আরে বেড়া তুই তাহাজ্জুদ ফরস, এটা তুই কোন এর লাগিয়া সাইস্টলো বইয়া বইয়া জুরাস, এবার আবার কস তাহাজ্জুদ। তাহাজ্জুদ আছে না গেছে? জাগাত শেষ, জাগাত শেষ। রিয়া প্রদর্শনেচ্ছা, এটা হলে আবাদতের মূল শত্রু। খালি কইতো হজের তাই সেটা কুদ্দুর ফরে ফরে টুফি খুলে কি তো মাথা দি হজ না, ওই মাথার চুল নাই সেটা দেখা নিলে কুদ্দুর ফরে ফরে টুফি খুলে, গরমও পড়ছে আজ কই এই টুপিটা খুলে লাই মাই সেটা দেখা নিলে এবারে যে হজের তাইছে। আব্বা চিন্তা করেন একটু, এই সিহন কথাটি কেউ কইতো না,
সর্বনাশ। মাছ ধরে এটা দিয়ে হালাইছেন, ডুলা ফিটো বান্ধা রাখছেন, ডুলার ভিতরে তো পড়ছে না, আজ সৈন্য তো সারাটা দিন ম্যান্যজ্য করলেন, কামও লাগছে না, ফাও গেছে, ডুলা খুললা দেন, একটাও ভিতরে মাছ নেই। তো এত আবাদত করলেন, এই যে সব লোক আইতে পারলো না, আপনি যাইয়া পড়লেন, এটা কি আবাদত না? তো এটা যদি ফাও যায় তো লাভ হইল কি লাভ হইল কন? সবে তো ফাও গেছে। এই জন্য আল্লাহ কয় রব্বানা, ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে দরখাস্ত দাও, হে আমাদের রব, রব্বানা হে আমাদের প্রতিপালক, লালনকারী পালনকারী, জীবনদাতা বিধানদাতা, হায়াত দাতা মৌত দাতা রিজিক দাতা আল্লাহ, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে তুমি বাঁকা করে দিও না, ফিরিয়ে নিও না, বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে কোন আমিন। হেদায়েত যেহেতু দিছোয়ে আমারে আর গোমরা করে দিও না, অন্তর যেহেতু সোজা করে দিয়েছো আমার অন্তর আর বাঁকা করে দিও না। আমার আর বাঁকা করে দিও না। আমার আমলনামা থেকে যেহেতু গুনাহ মাফ করে দিয়েছ, আমার আমলনামায় আর গুনাহ জমা করে দিও না। হেদায়েত দিয়েছ মাওলা, আমি নাখান্দা গোলাম, কোন সময় নফসের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, মানুষ শয়তানের ফেরে পড়ে, আমি আবার গোমরা হয়ে যাই। তুমি ছাড়া তো বাঁচানোর কেউ নাই, আমি বুদ্ধি করে বাঁচতে পারবো না। লা তুযিগ কুলুবানা, আমার অন্তরকে তুমি বক্র করে দিও না, বাঁকা করে দিও না, ফিরিয়ে নিও না গুমরাহির দিকে। বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে। কত মানুষ হেদায়েত পাইয়া আবার গোমরা হয়ে গেছে, আছে না এরকম? কত মানুষ ছোট থাকতে দেখবেন নাতি, কত দাদায় গল্প করে, হুজুর আমার যে নাতিটা তে মাশাল্লাহ মসজিদও আমার আগে যাওয়ানের লেগে রেডি হইয়া থাকে, তার মাশাল্লাহ গাড়ির রোগটা কত মজা হয়েছে, মোড় হয়েছে, কেজি স্কুলতে মাত্র প্রাইমারি স্কুলও গেছে, অহনার তারে ডাইক্যও মসজিদ নেওয়ান জানা আসেনি, ওই রহ আসেনি রহ। এই জন্য শেষ ভালো যার, সব ভালো তার, শেষ পর্যন্ত ইমানটা লইয়া আপনি যাইতেন পারবেন, এই গ্যারান্টিটা আপনার দিছে গেলা, কে দিছে আপনার? এই জন্য বারবার চাইতে হবে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কুদ্দুস চিন্তা করে সব চাইতে হবে কার কাছে? ও মুসলমান, ১৫০০ বছর আগে আমাদের চাইতে কিছু খারাপ মানুষ এই দুনিয়াতে ছিল। আল্লাহ নবী চিন্তা করলেন, নবী যখন আসলেন এসে দেখলেন মানুষগুলা সাংঘাতিক খারাপ, কেমন করে তাদেরকে পথের দিশা দেওয়া যায়। নবী খালি আকাশের দিকে চায়, মনে মনে বুদ্ধি করে, আর এটি করে কি? একটা দড়ি লইয়া কাজ্জা লেগে ৩০ বছর, উডেরে কেড়ায় আগে ফানি খাওয়াইবো, এটা লেগে কাজ্জা লেগে ৪০ বছর, আগে একজন খাওয়াইবো পরে একজন খাওয়াইবো, খাওয়াই লাইলে দোষারে, কিন্তু না খাওয়াই দোলায়, লাগিয়া দোলাইছে। আমি যে কইলাম তারাতে আমরা বালা, আসলে কি আমরা বালানি? তারা তো নিজের উডেরে ফানি খাওয়ান লাইয়া ঝগড়া লাগছে। আর হেদায়েত পাওয়ার জন্য আপনি পীরের কাছে যাবেন, কিন্তু যেই পীর দেখবেন নিজে নামাজ পড়ে না, আছে নিরহ, নিজে ফর্দা করে না, আছে নিরহ, তো হেই ফিরে আপনারা জাহান নামতে বাঁচাইব কেমন? এবারে নিজে দিয়ে জাহান নামের ভিতরে দৌড় দিয়ে অর্ধেকটা গিয়া রইছে, বাহি অর্ধেকটা মরে না, দিকা যাইতে পারে না। একটু চিন্তা করে চললেন, আল্লাহ জান্নাত নসিব করবে, সবাই কনা আমিন। ভাই দিন বুঝবেন কেমনে? আমি আর যখন দূর কথা কইছি বুঝছেন, শুক্রবারে খুতবা শুনেন কুদ্দুর বুঝেন, কিন্তু আসল বুঝা হইল দিনই প্রতিষ্ঠা। আমাদের দেশে মূল সমস্যা হইল এটা, দিনই প্রতিষ্ঠান। আপনাদের এখানে যিনি ঘুমিয়ে আছেন জৈনপুরের হুজুরের সুযোগ্য খলিফা, উনি এই ওনাদের নিজেদের জায়গায় কি সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসাটা বন্ধ দেখে আমার কলজাটা কাঁদছে।
আমি কয়বার 8-10 বার কইছি, ও মাদ্রাসাটা বন্ধ কি রে? বন্ধই তো কি রে? 5 জন দিয়ে 5 জন চলবো, 10 জন হইলে 10 জন দিয়ে চলবো, বন্ধই তো খা মাদ্রাসাটা। এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এক না থাকতো এক ভালো আছে, ওইয়া বন্ধন খুব খারাপ, এটা ওইয়া বন্ধন খুব খারাপ। এটা আপনাদের কাছে আমানত, এটা সুন্দর করে সবাই ভালোবাসা, নিজেদের ভিতর দ্বন্দ্ব থাকবে, কথার অমিল থাকবে, কাজের অমিল থাকবে, দিনই প্রতিষ্ঠানকে এই অমিলের সাথে জড়ানো যাবে না। আমি নিরপেক্ষ একজন মানুষ হিসাবে কোনো পক্ষপাতিত্ব আমার দরকার নাই, আমি দূরের একজন মানুষ হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাদ্রাসাটারে সবাই মিল্লা ভালোবাসা দিয়া টিকেই রাখছেন, জিফুদ দিয়েন, বাচ্চা কাচ্চা দিয়েন সুন্দর করে, যারা এই বাড়িওয়ালা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, এটা চালু করেন। 2 জন হইলে 2 জন ছাত্র দিয়ে চালু করেন। আপনার তো একজন ইমাম সাহেব রাখছেন, এবারে 2 জন দিয়া 2 জন পড়া শুরু করুক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, আবার আরেকজন হুজুর রাখবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। এত তাড়াহুড়ার দরকার নাই। আমি এদিকে আসতে আমি খোঁজ নেব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। কিছু কইরা যাইয়েন দুনিয়াতে, কইরা গেলে লাভ সারা লস নাই। যে আমি মুশতাক ফয়েজি, এই যে অনেকে বোধহয় মনে মনে কয় এবার আমি রেফিস সাহেব, এবারে দিয়ে ফিস আপনার বিরুদ্ধে কইল না, আপনি তাইলে বুঝেন নাই। আমি ফিস সাহেবের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি ভণ্ডের বিরুদ্ধে, ঠিক কিনা? আমরা এই ভারতীয় উপমহাদেশ ইসলামে তো আইসে ফিস সাহেবরা রাত ধইরা, এই সাধারণ জনগণ ইসলাম শিখছে ফিস সাহেবরা রাত ধইরা, কিন্তু এই জায়গা তো নাই হন ফিস সাহেবরা, ঠিক নিও। আমি মুশতাক ফয়েজি, আমি কি টেহা চিনি না? আপনি যাইয়েন না গাইস, তারা দাওয়াত দিছে, কই হুজুর আমরা তো অনেক দূরে, ফোনে ফোনে দাওয়াত দিয়ে, আমি ফোনে দাওয়াত রাখি না, কিন্তু তাদের আন্তরিকতার কাছে আমার আইন হার মানছে। আমি কিছু আচ্ছা আপনার আউন লাগতো না, আমি আয়াম। আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, আমিও টেহা চিনি। আমি একটা চিন্তা করলাম, মসজিদ আছে, মাদ্রাসা আছে সব জায়গা, কিন্তু গরিবের জন্য কোনো ফ্রি হাসপাতাল বাংলাদেশে একটাও নেই। সরকারি হাসপাতাল 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে। আমি চিন্তা করলাম আমার হাসপাতাল, আমি একটা হাসপাতাল করব, সাথে মসজিদ করব, যেখানে টিকিটও কাটন লাগতো না, ফ্রি চিকিৎসা। কোন আল্লাহুম্মা আমিন। ইঞ্জিনিয়াররা আমারে কইছে 30 কোটি টাকা লাগবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদও নামাজ পড়বে 1,06,000 লোক। আমি নিজের হালাল কামাই, আমার নিজের রক্তের কামাই, আমি 1 বছরের কামাই আমার মসজিদে দিয়ে দেব, নিয়ত করে কাম শুরু করছি। 1 বছরে জমাইছি 25 লাখ, জমাইয়া মসজিদের কাম শুরু করছি। 7.5 কোটি টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 3 তলার ছাদের সেন্টারিং হইয়া রয়েছে, রডটি বান্ধা রাখছে, ডালাই শুরু হইব। সুবহানাল্লাহ কইতেন না? 30 কোটি টাকা বাজে। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। পরিকল্পনা ভাই, ও কিছু একটা কইরা দুনিয়াতে যাইয়া ওকে কিচ্ছু পারেন না। নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে তুমি কিচ্ছু পারো না, তুমি কিচ্ছু পারো না। মুরগা কিনছ, এটারে করবা কিতা? রান্না করবা। রান্না করার সময় তোমার ঘরে তো মানুষ বেশি, গুস্ত হয় না, তুমি দিবা করতে গুস্ত 2টা আলুর টুকরা আর কুদুর ঝোল বাড়াই দিও, দিয়া ওই বাড়িটাত কইরা যখন গন্ধটা বাড়ি গিয়া ফাঁসের ঘরে কুদুরা 2টা আলুর টুকরা আর কুদুর ঝোল দিয়াইও। তারপর এইটা হলো তুমি মুমেনের লক্ষণ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আপনার দোয়া কইরা আমি চেষ্টা করে যাইতে আছি। আমি দিছি 25 লাখ না, তো 7.5 কোটি দিয়ে খরচ করে আনলাম। টেহাইলো করতে বাংলাদেশের খুব কম মানুষ আছে যাদের টাকা আমার মসজিদে লাগে না। আমি যাদের কাছে দাওয়াত পৌঁছাইতে পারছি সবাই কম বেশি আমার সাথে শরীক হয়েছে। খালি একদিনের ঘটনা কইতে হইলে বুঝবেন, আমি মাদ্রাসাত নাই, ফলাফাইনে খেলতে আছে মারো, হগিন্দি বেটি ভিক্ষা করে যাইতে খেরুইছে মসজিদের কাছে। খেরুই হো ফলাফাইন ডাক দিছে, দিঘায় এটা কী তারিখ ফিসে বুঝে তোরা কিতা বানা? এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ হইব। খারিক করছে কি তারিখ? অনেক টেহা বুঝে লাগে। কয় একটা খাড়ি আনোছেন, একটা বল আনো। ফলাফেনে বল নিচে পড়ে এবারে সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এটি ডাইল্লা দিয়া কানতে আছে আর কইতে আছে, ফিসা বুজুর্গ কইও আমার লেগে দোয়া করতো, আমি তো কিছু দিতাম পারলাম না, চাউলটি দিয়া গেলাম। তো এই মসজিদ হইতো নাকি রে, এই হাসপাতাল হইতো নাকি রে? এটা আমার স্বপ্ন। আল্লাহ করলে তিল তিল করে আবগাইতে আছে। এই কিছুদিনের ভিতরে এই 3 তলার ছাদের ডালাই হইব। আপনার কাছে দোয়া চাই, খাস করে দোয়া করেন।
35 টন রড লাগে, 50,000 ইট লাগে, তারপরে 1500 বস্তা সিমেন্ট লাগে, সিলেট সেন্ট পাথর লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ টাকা, সাদরা করতে যাইব প্রায় 1.5 কোটি টাকা। আল্লাহ মিলাই দিব। সবাই দোয়া করলে দিত না আল্লাহ? কন আল্লাহুম্মা আমিন। আমি খুব পেরেশানিতে আছি, আমার হাত প্রায় খালি, সব রটমট বান্ধা লাগছে, ওখান তো কাম আর থামানো যাইতো না। আল্লাহ যেন একেবারে কুদরতের মাধ্যমে, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন কুদরতের মাধ্যমে মিলাই দেয়। সবাই কন আমিন। আল্লাহ যেন তার দয়া করে মিলাই দেয়। কত বড় কথা নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনের পরে আরো একটা সিহন কথা কইছে নবীজি, কই ও আস্তা মসজিদদার বানাইতে পারতা না, পাখির বাসাটা যেদুরা কাম লাগলে মসজিদের ভিতরে এদুর জায়গাও যদি তুমি বানাও, যেন তুমি জান্নাত ঘর বানাই। কেউ যদি মনে করেন যে হুজুর এই মুরব্বীদের জন্য যারা কবরে দোয়া হবে, এই আশুরার দোয়া হবে, হুজুর আমরাও যদি একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আপনি যদি মনে করেন আপনি 1,000 টাকা দিয়ে শরিক থাকবেন, আল্লাহ আপনাকে বিনিময়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কেউ যদি মনে করে যে হুজুর আমি তো টেহা আনছি না, আমি 10টা টেহা দিয়ে শরিক থাকতাম চাই, অনেক অনেক ভালো, একবারে না দেওয়ানের তো অনেক ভালো। এই যে আমার ভাই মাশাল্লাহ 1000 টাকা দিছে, মাশাল্লাহ। এই যে এই ভাই দিছে 1000 টাকা, লগে লই আইছেন, টেহা থাকে সবসময়, ব্যবসায়ী মানুষ, মাশাল্লাহ। হ্যাঁ, আমরা ইমাম সাহেব হুজুর বললেন না, আগে বলতেন। আচ্ছা, এই সবাই শরীর ঠিক কেন? আমি 5,000 টাকা আপনার মসজিদে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই উনার আগ্রহে আমার আউন লাগছে। কখনো বিলে আমার ওয়াজ শুনছে, কয় হেরফর থেকে নিয়ত করে লাগিয়া রয়েছে, আপনারা কেমন আনন্দ যা, কেউ খালি যাইয়েন না। হ্যাঁ, যারা ফকরও টেহা আছে, 2টা টেহা দিয়ে শরীর ঠিক কেন? তো না দেউন না তো ভালো হইলেন, আপনিও তো দেউন না, কেউ বেশি দিব, কেউ কম দিবে, আবার 5,000 টাকা দিব, আপনি 1st টাকা দিবেন, অসুবিধা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহফিলের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, উনি এই মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, উনি মসজিদের জন্য সোনারগাঁওতে আইছে, মসজিদও দিছে, আবার 1000, আবার এখনো মাহফিল, কত বড় মাহফিল হয়েছে, একটা খরচ তো আছে, খরচের লেগে আবার 500 টাকা দিছে। তা আসলে মাহফিলের খরচ আমি জিজ্ঞেস করছিলাম, তাইলে আমি মসজিদের জন্য বলতাম না যে সবাই মিলে যদি আমরা মসজিদে মাহফিলেও একটু শরিক থাকলাম, সবার মুরব্বীদের জন্য দোয়া হবে। আর যারা মসজিদে দিতে চান, নিয়ত করছেন, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, কেউ খালি যায়েন না। হ্যাঁ, দয়া করে 2-1 একটু তোমরা একটু যাও, যারা দিতে চায় 10-20 টাকা দাও, কেউ খালি যাইয়েন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে, কেউ আর উঠতেন না, এই কালো গেঞ্জি উঠতো না এখন, আর এই উঠতো না এখন। মাশাআল্লাহ, এক মহিলা, আমার এক বোন মসজিদের জন্য, মাশাআল্লাহ, মসজিদের জন্য আমার এক বোন 1000 টাকা পাঠাইছে, আরেক ভাই 1000। আবার আপনার এই মসজিদের ইমাম সাহেব, উনি কো হুজুর ফকটও যা আসিল আতাইয়া মাতাইয়া যেটি পাইছি এটি সব দিয়া লাইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওনারও পকেটে যা আসিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনের দিকে চাইয়া দিছে। উঠেন না ওমা, উঠতেছেন কেন? আল্লাহর খাস মেহরবানি, কেউ যদি এই মাহফিলটা সবসময় থাকুক, আমারও নিয়ত আছে আল্লাহ যেন আবার যেন আসার সুযোগ করে দেয়, আমি যেন আবার আসতে পারি। আপনারা যে আমিন কইতে আছেন, একবারও মনে মনে চিন্তা করেন না যে হুজুরে যে কইলো আবার আইতে পারে, আমরা দাওয়াত দিলে না কেন? হ্যাঁ, এটাও তো একটা চিন্তার বিষয়। হ্যাঁ, যারা পারেন এই মসজিদে দিছেন, কেউ যদি মনে করেন মাহফিলে আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়ার আয়োজন, আপনি 100টা টাকা দিয়ে শরিক থাকবেন, 10টা টাকা দিয়ে শরিক থাকবেন, আপনি থাকতে পারেন খুশি মনে, তাদের কোনো জোরাজুরি নাই। যদি কেউ খুশি মনে দিতে চান দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। আল্লাহ কবুলের মালিক, আল্লাহ যেন কবুল। আমরা সবাই মিলে তওবা করবো, বসো, তাড়াহুড়া করো কিত্তা, ওই যে আটে কি করে কি না, সবাই একটু বসেন, আমরা সবাই মিলে দোয়া করি, সবাই চলে একটু তওবা করি, আমাদের যার জীবনে যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যখন ছোট ছিলাম, বিছানায় যখন প্রস্রাব করে দিতাম, বুঝতাম না, বলতে পারতাম না। মা বিরক্ত হতেন না, বাবা বিরক্ত হতেন না। কত আদর করে তিল তিল করে আমাদেরকে লালন পালন করেছেন মায়ার সাথে। যেমন করে আমাদের আব্বা আম্মা ছোট্টবেলা আমাদেরকে মায়া দিয়া তিল তিল করে লালন পালন করেছেন। আজকে আমার আব্বা, আমার আম্মা, অনেকের আব্বা আম্মা কবর দেশে ছোট্ট শিশুর মতো ভুজের মতো পড়ে আছে। বাউলা, যেমন করে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করেছেন, তেমন করে তুমি মাওলা আব্বা আম্মাকে কবরের ভিতরে আদর করে লালন পালন করে আল্লাহ রেখে দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যেমন করে এখন মনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছো, আমাদের মনের ভিতরে একটা ভয় পয়দা হয়ে গেছে। আগের মতো আমরা চলবো না, ওয়াদা করে নিলাম মাওলা। আমরা নিজেকে বদলে ফেলবো, নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, গুনার কাজ করব না, গুনাহ যত ছোট্ট হোক করব না, সওয়াব যত ছোট্ট হোক ছাড়ব না মাওলা। তোমাকে সাক্ষী রেখে এই বৃষ্টি স্নাত রাতে আমরা সবাই মিলে ওয়াদা করলাম, আল্লাহ আমরা আর গুনাহ করব না। এই জীবনের
আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমি আর গুনাহ করব না। মায়া লাগে না? একটা ফোঁটা সুখের পানি নাই, একটা ফোঁটা সুখের পানি নাই। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি যদি তুমি ছেড়ে দিতে পারো, ওই পানি নাকের মাঝামাঝি আসার আগে, গাল বেয়ে জমিনে পড়ার আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ। গোনা তো করে ফেলছি মাওলা, গোনা তো করে ফেলছি, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, এই জীবনে আমি আর গুনাহ করব না। হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই, জীবনের গোনা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটারে বুকে নিয়া, আলে আওলাদরে নিয়া, এই কবর দেশে যে মানুষটি ঘুমায়, ওনাদের আব্বাজানের পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, ওনাদের রুহানি নেক দোয়া তুমি নসিব করে দাও। মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু আন্তরিক মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো, স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি আল্লাহ রক্ষা করো। আয় আল্লাহ, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, আয় আল্লাহ তাদের অন্তরে দেশপ্রেম জাগিয়ে দাও। আয় আল্লাহ, দেশ এবং দ্বীনের প্রতি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ, তাদের বুদ্ধিমত্তার ভিতরে যত ঘাটতি আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, মাওলা রাব্বে কারীম, আয় আল্লাহ, যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাদ্রাসায় মাহফিল, আয় আল্লাহ সব কিছু তুমি আল্লাহ হেফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, এলাকাবাসী সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। যারা কবরে, তাদের কবরগুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবার নেক আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।